আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। লোকেরা আপনাকে সম্পদ ব্যয় করবেন কোথায় সেই ব্যাপারে ব্যাখ্যা চাইবে, প্রশ্ন করবে, জানতে চাইবে। এটা তো আমাদেরও জানার দরকার, ঠিক না? আপনার হালাল অর্জিত সম্পদ থেকে কোন ভাবে, কোন পথে, কিভাবে ব্যয় করবেন, লোকেরা আপনার সম্পদ ব্যয় ব্যাপারে জানতে চাইবে, কোন ভাবে কিভাবে খরচ করবে। নবী আপনি বলুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আপনি বলুন তোমার হালাল ইনকামের প্রথম অংশটা তোমার মা বাবার জন্য দাও, এটাই উত্তম। তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন তেলাওয়াত মিডিয়া। এর ইতিহাসে ৭৫ বছরে এত বৃষ্টিপাত হয়নি। যতখানি বৃষ্টি হয়েছে একদিনে, ১.৫ বছরে যে পরিমাণ বৃষ্টি দুবাইতে হয় সেই বৃষ্টি হয়েছে একদিনে। আমার বন্ধুগণ, যখন মানুষের জীবন রক্ষার জন্য পানি যেমন বাহন হয়, মাধ্যম হয় আল্লাহর পক্ষ থেকে, পানি ছাড়া যেমন মানুষ বাঁচে না, এই পানিটা যদি আবার অতিরিক্ত হয়ে যায় তখন ওই পানি মানুষকে বাঁচায় না, ওই মানুষকে পানিতে ডুবাইয়া মারে। আজকে দুবাইতে যা হচ্ছে দেখুন আপনারা, কোটি টাকার গাড়ি, আপনার কোটি টাকার বাড়ি, সেখানে এয়ারপোর্টে প্লেনগুলি নৌকার মতো ভাসতেছে। তারপরে খেলনা গাড়ির মতো গাড়িগুলি তুফানে ভেসে চলছে, বাড়িগুলি অকেজো হয়ে যাচ্ছে, শপিং মলগুলি একেবারে পুরো অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তাদের মধ্যে বিরাজ করতেছে। বিভিন্ন প্রজাতির প্রাণী ঢুকতেছে, বিষাক্ত প্রাণী ঢুকতেছে। এক কথায় সব কিছু অফ হয়ে গেছে দুবাইয়ের জমিনে। পৃথিবীর এমন একটি ব্যস্ততম শহর, এমন একটি পরিচ্ছন্ন পরিকল্পিত সুন্দর শহর আল্লাহ মুহূর্তের মধ্যেই অবসান করে দিয়েছেন। আমি গতকাল জুমায় ঢাকাতে কথা বলেছি যে এই জাতীয় বৃষ্টিপাত এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে রহমত হতে পারে না, কারণ কোনো না কোনো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন গোসা হয়ে এই বহিঃপ্রকাশ দিয়েছেন, ঠিক কিনা? আপনারা জানেন দুবাই তো ইসলামিক স্টেট, ইসলামিক রাষ্ট্র। ইসলামিক স্টেটে অনইসলামিক কার্যক্রম যখন ঢালাওভাবে শুরু হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের গজব এই জমিনে আসতে আর দেরি করে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের দেশ বাংলাদেশ, ছোট্ট বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশ, জলোচ্ছ্বাসের বাংলাদেশ, পানি প্লাবিত হওয়ার বাংলাদেশ, চতুর্দিকে আমাদের বন্ধু রাষ্ট্র মাঝে মধ্যে আমাদেরকে চুবায়, ঠিক না? যখন যা লাগবে তখন তা দেয় না, কিন্তু ঠিক মতো আমাদেরকে পানি দিয়ে চুবায়। আপনারা দেখেছেন গত 2-3 বছর আগে সুনামগঞ্জ পুরো জেলাটা এবং আশপাশের এলাকাটা এমন ভাবে প্লাবিত হয়েছে। আমি সেখানে ত্রাণের জন্য আমার মসজিদ থেকে কালেকশন করে প্রায় 4 থেকে 5 লাখ টাকা সেখানে পাঠিয়েছি। ওনারা খুশি হয়ে আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে দেখতে যেতে বলেছেন। হুজুর, এত কষ্ট করে মুসল্লিদের থেকে কালেকশন করে আপনি আমাদের জন্য অনুদান পাঠালেন, আপনাকে আমরা দাওয়াত করলাম, আসুন দেখে যান কোন এরিয়ায় কিভাবে আমাদেরকে ডুবানো হয়েছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে ইসলাম বিদ্বেষী সমস্ত অপশক্তি একজোট হয়েছে। সারা বিশ্বময় কাদেরকে আপন মনে করবেন? পশ্চিমাদেরকে। ওই ধলা চামড়াগুলি আরো খারাপ, কারণ আপনারা দেখেছেন ইসরায়েল পৃথিবীর নিকৃষ্ট জাতি, আল্লাহর কোরআনের ভাষায় যাদেরকে মাকদুব বলা হয়, সেই ইসরায়েল নিকৃষ্ট ইহুদিবাদীরা আমার ফিলিস্তিনের মুসলমানদের, গাজার মুসলমানদেরকে পাখির মতো বুম্বিং করে গুলি করে হত্যা করেছে। হাসপাতালে ছোট্ট শিশু, বুড়ো মানুষ, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে যেই মানুষগুলি
হাসপাতালে ভর্তি ছিল এই মানুষগুলিও ওদের অত্যাচার থেকে রেহাই পায় নাই। আমার বন্ধুগণ, ওরা তো এতটাই নিকৃষ্ট জাতি, যারা বনি ইসরাইলের অসংখ্য অগণিত নবী যারা হত্যা করেছে, নবীদের গায়ে দুর্নামের কালি এঁকেছে, নবীদেরকে মিথ্যাচার করেছে, সেই অভিশপ্ত জাতি ওরা গাজায়। আমরা শুকরিয়া আল্লাহর দরবারে যে ঈদের পরের দিনই আমরা দেখেছি ইরান একটা জবাব দিয়েছে মাত্র, ঠিক না? আমি তো বিশ্বাস করি পৃথিবীতে 56 থেকে 57টি মুসলিম রাষ্ট্র, এই 57টি মুসলিম স্টেট রাষ্ট্র যদি এক হয় ইমানের দাবিতে, কিসের দাবিতে? ইমানের দাবিতে যদি এক হয়ে যায়, পৃথিবীর নিকৃষ্ট কোনো জাতি উঠে পড়ে ইসলামের ক্ষতি করার দুঃসাহস তারা করতে পারবে না, ঠিক কিনা? আমরা ছিন্ন ভিন্ন হয়ে আছি। এই যে গজবগুলি আসে দুবাইয়ের মতো জায়গায়, এরকম মহাপ্লাবন, আজও পর্যন্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়নি, এখনো পানিবন্দী মানুষ। বিশেষ করে বাংলাদেশের প্রবাসীরা তারা পড়েছে দূর অবস্থায়, তারা তো মাতৃভূমি ছেড়ে সেখানে গিয়েছেন কামের জন্যে, তারা পড়ছে আরো মারাত্মক সমস্যায়। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন এগুলি তোমাদের হাতের কামাই। পানি বন্যা, শিলা বন্যা, আগুন বন্যা, জলোচ্ছ্বাস, মহাপ্লাবন, এগুলি তোমাদের কি? হাতের কামাই। আমি আল্লাহ পাক তো অনেক কিছু দেখি না, দেখেও তোমাদেরকে ক্ষমা করে দেই। আমি আল্লাহ তোমাদের সব দেখতে চাই না। তোমরা যা করো ওইটা যদি আমি হিসাব নিতাম, প্রতিশোধ নেওয়ার আমি ইচ্ছা করতাম, 1 সেকেন্ড দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ তোমাদের হতো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত মুসিবত আসমান থেকে আসে এগুলি তোমাদের হাতের কামাই। কে বলেছেন? আল্লাহ পাক। বিশেষ করে মুসলমানদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলছেন তোমাদের উপর যদি কোনো বিপর্যয় আসে, কোনো মুসিবত আসে, এগুলি নিশ্চয়ই তোমাদের হাতের কামাই। আল্লাহ তো অনেকগুলি ক্ষমা করেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ দিগকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, বিশেষ করে মুসলিম জাতিরা, শুনে নাও, ভালো করে জেনে নাও, তোমাদের উপরে যে মুসিবতগুলি আসে, বিপদ আসে, আপদ আসে, শিলাবৃষ্টি হয়, পাথরের বৃষ্টি হয়, আগুনের বৃষ্টি হয়, আসমান থেকে পানি ঝরে, জমিন থেকে প্লাবিত হয়, এই যে মহাবিপদ, প্লাবন, যে দুর্জয়, বিপর্যয়, এই যে তোমাদের উপর যে মুসিবতগুলি আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলি তোমাদের হাতের কামাই। কে বলছেন? আল্লাহ পাক বলছেন এগুলি তোমাদের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, আর আল্লাহ পাক তিনি তো এমন দয়ালু, তিনি অনেকগুলি তোমাদের ক্ষমা করেন, সবগুলির হিসাব আল্লাহ নেন না, ঠিক কিনা? ছোট্ট একটি দেশ, মুসলমান দেশ, আমাদের দেশ, বাহিরের কথা বাদই দেন, এদেশে আমরা মুসলমানের সংখ্যা বেশি না কম? বেশি। আজকে একটা জাতি গড়ার মূল হাতিয়ার যা শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে চূড়ান্ত পর্যায়ে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সুপরিকল্পিতভাবে। কথা বুঝতেছেন? ইসলাম বিরোধী নাস্তিক্যবাদী এজেন্ডা এই জমিনে কায়েমের জন্য, ইসলামী শিক্ষাকে বিতর্কিত করার জন্য, বাতিল করার জন্য, লুফে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য, শিক্ষার নামে কুশিক্ষা আমাদের দেশে চালু করার দুঃসাহস পর্যন্ত করেছে। কারণ একটি জাতিকে মেধা শূন্য করতে হলে, বিশ্বের দরবারে যদি মাথা নিচু করতে হয়, ওই জাতির থেকে শিক্ষার মান আসমান থেকে জমিনে নামায় আনতে হবে। এই মহা অপচেষ্টা, মহা পরিকল্পনায় আমাদের প্রতিবেশী, আমাদের যারা আমাদেরকে বন্ধু ভাবে, আমরা ভাবি না, যারা মুখে মুখে বন্ধু স্বীকার দেয়, স্বীকারোক্তি করে, পশ্চিমা দেশগুলি মুসলমানদেরকে যারা খুব সাহায্যের হাতছানি দেয়, এরা
তলে তলে ইসলামের এই ষড়যন্ত্র, এই দুর্বিসন্ধি একেবারে একেই চলছে বাস্তবায়নের লক্ষ্যে, ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলাম বিরোধী একটি এজেন্ডাও বাস্তবায়ন হতে পারছে না, দেওয়াও হবে না। কারণ এদেশ তো মুসলমানের, এদেশ ইসলামী হুকুমত কায়েম নাই। কোরআন দিয়ে ইসলামী রাষ্ট্র নয়, কোরআন দিয়ে সেক্রেটারিয়েট চলে না, কোরআন দিয়ে অফিস আদালত চলে না, কোরআন দিয়ে কোর্ট কাছারি বিচার চলে না, কোরআন দিয়ে আইন চলে না, কোরআন দিয়ে পার্লামেন্ট চলে না। কিন্তু এই দেশে কোরআন দিয়ে মুসলমানরা তাদের ধর্মীয় অনুভূতি লালন পালন করে, ঠিক কিনা? মুসলমানদের থেকে এই অনুভূতি, এই ঈমান মুছে দেওয়া যাবে না। আপনারা দেখেছেন যারা ইসলামের বিপক্ষে অবস্থান করেছে, যারা ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে, মুসলমানরা ন্যূনতম পন্থায় হলেও তাদেরকে বয়কট করেছে, বয়কট করা শুরু করে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? কারণ আগে ইসলাম, আগে কি ইসলাম, আমি আগে ইসলাম, আমার মুসলমানের পরিচয় তো আগে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওই ব্যক্তির চেয়ে সুন্দর কথা কার হতে পারে যে ব্যক্তি নিজে ইসলাম মানে এবং অন্যকে ইসলামের দাওয়াত দেয় আর বলে আমি তো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে অধিক উত্তম, অধিক সুন্দর কথা কার হতে পারে? যেই ব্যক্তি মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, জান্নাতের দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, জাহান্নাম থেকে মানুষকে ফিরায়, ইসলামের পক্ষে কাজ করে, আর নিজে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিঃসন্দেহে আমি মুসলিম। কন্যা সুবহানাল্লাহ। সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কি মুসলমান, ইন্নানি মুসলিমিন, আমরা মুসলমান। আমরা যে মুসলমান, আমাদের নাম রেখেছেন কে? জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এতে কোনো সন্দেহ আছে নাকি? মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন তোমাদের নামটা তো সুন্দর, নামটা তিনি রাখলেন, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছেন তোমরা মুসলমান। সুবহানাল্লাহ। আমরা গর্ব করে বলতে পারি উই আর মুসলিম, আই অ্যাম এ মুসলিম, আমি একজন মুসলিম। আমার কিচ্ছু নাই, ঈমান আছে। আমার কিচ্ছু না, আল্লাহ আছে। আমার কিচ্ছু না, আমার কোরআন আছে, আল্লাহর বিধান আছে। পৃথিবীর কোন মানুষের সামনে মাথা নত করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠান নাই, ঠিক কিনা? যার উজ্জ্বল দৃষ্টান্ত আপনারাই তো, এই সাতক্ষীরার মানুষ তো, এই সাতক্ষীরার জমিনেই, এই সাতক্ষীরার মুসলমানরাই, তাওহীদবাদী জনতারাই বিশ্বের ইতিহাসে নাম লিখিয়েছে। তারা দেখিয়েছে যে ইসলাম যারা লালন পালন করে, মুসলমানেরা বাতিলের সামনে তারা মাথা নত করতে জানে না। আল্লাহ ব্যতি রেখে মানুষের তৈরি করা কোন আইনের সামনে মাথা নত করে না, নত যেন স্বীকার করে না, ঠিক কিনা? বুকের বুতাম খুলে দেয়, কত গুলি করবি কর, ঝাঁঝরা করে দে, জীবন দিয়ে দেব, ঈমান দেব না। এটা হচ্ছে ঈমানের স্বাদ, ঠিক না? এটা হচ্ছে ঈমানের স্বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে খাঁটি মুমিন, এদেরকে আমি আল্লাহ পাক পছন্দ করি। আর এদের কথাই সূরাত হামিম সাজদার মধ্যে আল্লাহ বলছেন কি সুন্দর করে, পরিস্থিতি যত ভয়ানক হোক না কেন, ঈমানদার তার ঈমানের জায়গা থেকে সামান্যতম ছুটে পড়বে না, লাঞ্ছিত হবে না, নড়ঝরে পড়বে না, একেবারে লাঞ্ছিত হবে না। সীসা ঢালা প্রাচীরের মতো ময়দানে দাঁড়িয়ে থাকবে কারা? ঈমানদাররা।
কাপুরুষ তো বেঈমানরা হয়। কাপুরুষ কারা? বেঈমানরা। ব্রয়লার মুরগির মতো, দেখেন না ওদের হাত দুর্বল। এক আঘাতে, ইরানের এক জবাবে পুরা পশ্চিমা বিশ্বের ভিতরে কম্পন শুরু হয়েছে ভিতরে ভিতরে। না হলে ওই সাদা চামড়ার লোকটা আপনার জো বাইডেন, সে বলেছে ইসরায়েলকে যখন ইরান হামলা করলো, হামলা তো ইচ্ছে করে নাই, তাদের সিরিয়ার আপনার তাদের দূতাবাসে আক্রমণ করেছে বলে জবাব দিয়েছে। এখন পাল্টা জবাব দেওয়াটা এত বড় ব্যাপক হয়েছে, পশ্চিমাদের সিংহাসনে কম্পন শুরু হয়েছে। তারা বুঝতে পেরেছে ইরান যদি শক্তভাবে নামে, শক্তভাবে ধরে, আমাদের সহযোগিতা ইসরায়েল বাঁচতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? যার কারণে এখন জো বাইডেন বলছে যে না, আমি এই যুদ্ধে নাই, তোমাদেরকে আমি উৎসাহ দিতে পারবো না, আমেরিকার পক্ষ থেকে তোমাদের কোনো সাহায্য দেওয়া হবে না, যুদ্ধ চাই না, শান্তি চাই। এই পৃথিবীতে সবচাইতে অশান্তিকর পরিবেশ তৈরি করে কাফেররা, বেঈমানরা, ইহুদি নাসারারা, ঠিক কিনা? ওরা মুখে বলে আমরা শান্তি চাই, আসলে ওরা শান্তি চায় না, ওরা অশান্তি সৃষ্টি করে। দেখেন না আমাদের দেশেও ওদের কিছু উত্তরসূরি আছে, সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, আর নিজেদেরকে দাবি করে আমরা শান্তি সংঘ, আমরা শান্তিকামী। আল্লাহ বলছেন এদের কথায় তোমরা বিশ্বাস করো না। এদের পরিচয় আল্লাহ ১৫০০ বছর আগে দিয়েছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলি এমন, মুখে বলবে তারা ইমানদার, তারা মুখে বলবে শান্তিকামী। আল্লাহ বলছেন এরা আসলে শান্তিকামী নয়। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ওই মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে বলতেন আল্লাহ পাক, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, মক্কার কুরাইশ কাফেরদেরকে যখন বলা হতো কাফেরেরা তোমরা জমিনে ফিতনা সৃষ্টি করো না, তোমরা জমিনে ত্রাস সৃষ্টি করো না, সন্ত্রাসবাদী করো না, ওই মক্কার কাফির বেঈমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায় দিত তোমার আল্লাহ কি আয়াত নাজিল করলেন আমাদের বিরুদ্ধে, অথচ এরা তো আমরা করি না। আল্লাহ বলতেছে আমরা সন্ত্রাসী করি, ত্রাস সৃষ্টি করি, মানুষের ঘুম হারাম করি, বাড়িঘর দখল করি, আসলে এগুলি আমরা করি না। ওই কাফেরেরা প্রতি জবাবে দেয়, কাফেরেরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওরা নিজেরা বলে না আমরা তো সন্ত্রাসী না, আমরা হইলো শান্তিকামী, আমরা ভালো লোক। আসলে কি ভালো লোক না, ওরাই হচ্ছে পৃথিবীর ১ নম্বর সন্ত্রাসী সংগঠন, আর ওরা নিজেদেরকে শান্তিকামী দাবি করে। আল্লাহ বলছেন ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওদের কথায় বিশ্বাস করো না, তোমরা অনুধাবন করতে পারো না, ওরা আসলে সন্ত্রাসবাদী, ঠিক কিনা? এই আমেরিকার ইন্ধনিত পৃথিবীর সমস্ত মুসলিম দেশের এই ইহুদিরা ইসরায়েল হামলা চালিয়েছে, ঠিক কিনা? বসে থাকার সময় নাই, আমরা না খেয়ে থাকতে চাই, তবু ইসলামের উপর আঘাত আসবে, কোরআনের উপর আঘাত আসবে। সে যদি হয় ইরাক, সে যদি হয় ইরান, সে যদি হয় আফগান, সে যদি হয় সৌদি, সে যদি হয় পাকিস্তান, সে যদি হয় পৃথিবীর যে কোনো প্রান্তে, মুসলমান ঘরে বসে থাকবে না, ঠিক কিনা? বাংলাদেশে 90 কিছু নাস্তিক আছে আমাদের দেশে, যেই নাস্তিকগুলি এই দেশের ইসলামী শিক্ষা ব্যবস্থাকে নির্মূল করার জন্য অপচেষ্টা চালাচ্ছে, মুসলমানদের ঈমানকে লুটে নেওয়ার জন্য ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত করতেছে। কিন্তু দুঃখ এটাই, এদেশে ৯৫% মুসলমান থাকার পরেও ইসলাম বিদ্বেষী এই নাস্তিকদের বিরুদ্ধে কোনো একটি পদক্ষেপ তারা গ্রহণ করে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মোসওয়ালারা
টাকওয়ালারা টেলিভিশনে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমরা যখন টেলিভিশনে প্রোগ্রাম করি, আমাদের চেহারা তো দূরের কথা, আমাদের ছায়া দেখলে ওদের গা জ্বলে পড়ে ওঠে। মনে রাখো, টুডে অর টুমরো এই বাংলাদেশ 95 ভাগের ইসলামের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ। টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, এদেশে কালেমার পতাকা, ইসলামের পতাকা, আল্লাহর আইনের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। নিষেধ করে রাখতে পারবা না, দাবায় রাখতে পারবা না, ঠিক কিনা? কারণ এই জমিনে ইসলামের জন্য, কোরআনের জন্য ইমানদাররা জীবন দিয়েছে। জীবন দিয়েছে না? জীবন দিয়েছে ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনওয়ালাদের জন্য এদেশে জীবন দিয়েছে। কোরআনের মুফাসসিরদের জন্য, আলেম ওলামার জন্য জান দিতে পারে মুসলমানরা। নবীর জন্য জীবন দিয়েছে, ভোলার জমিনে পাখির মতো গুলি খেয়েছে। এই দেশে, এদেশে সম্ভব। বিশ্বাস করি আমরা সন্ত্রাসীর পথ অবলম্বন করব না। 1000 বছর যদি ওয়েট করতে হয়, ইসলামের মূল নীতি নিয়ে ইসলামী আন্দোলন করেই যাব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। সম্মানিত ভাইরা, আজকে সারা পৃথিবীময়, বিশ্বময় ইসলামের বিরুদ্ধে ওরা উঠে পড়ে লেগেছে, কিন্তু দিন শেষে বিজয়টা আল্লাহ পাক ইসলামেরই দিবেন, মুসলমানদেরকে দিবেন, ঠিক না? বিজয় দিবেন কাদেরকে? মুসলমানদেরকে। কিন্তু এই ক্ষেত্রে মুসলমানের থেকে আল্লাহ পরীক্ষা নেবেন, বারবার পরীক্ষা নেবেন। আজকে সারা পৃথিবীর জন্য একজন ওমরের মতো শাসক দরকার, ঠিক কিনা? আমাদের দেশে দেখুন কতটা সিন্ডিকেট চলছে। আমার দেশে, আমার বন্ধুগণ, প্রশাসনকে তোয়াক্কা করছে না, আইনকে ভয় করছে না। অসাধু ব্যবসায়ীরা, সিন্ডিকেটদারীরা মানুষকে নিয়মিত কষ্ট দিচ্ছে। আলুর সিজনে, এখন তো পুরো আলুর ভরা মৌসুম, ঠিক না? আলুর সিজনে আলুর দাম বেড়ে যায়। তারপরে তরমুজের সিজনে তরমুজ নিয়ে সিন্ডিকেট যা হয়েছে বাংলার মানুষ দেখেছে। পেঁয়াজের সিজনে সিন্ডিকেট হয়। মানুষের চাকরিতে, মানুষের ব্যবসায় চরমভাবে দুর্নীতি, অপনীতি এগুলি শুরু হয়ে গেছে। 1 টাকার মাল 10 টাকা বেচবে, কেউ দেখার নাই, কেউ বলার নাই। আমার বন্ধুগণ, এগুলি সব বন্ধ হবে। দুঃশাসন, সিন্ডিকেট, মানুষের উপর জুলুম, নির্যাতন সব বন্ধ হয়ে যাবে শুধুমাত্র একটি বিধান যদি জমিনে কায়েম হয়ে যায়, যার নাম কি? কোরআন। এই কোরআনটা যদি কায়েম হয়, সমাজ থেকে দুর্নীতি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, লুটতরাজ বন্ধ হবে, পাচার বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, সুদ বন্ধ হবে, সব বন্ধ হবে। স্বামীর সামনে স্ত্রীকে বেঁধে রেখে জনহারে গণহারে ধর্ষণ, এই অপসংস্কৃতি, কুলাঙ্গারদের কঠিন বিচার করবে কোরআন যদি কায়েম হয়ে যায়, ঠিক কিনা? মানুষের তৈরি করা আইন দিয়ে এগুলি সম্ভব নয়। এগুলি কি সম্ভব? না। মানুষের তৈরি করা আইন দিয়ে এগুলি সম্ভব মোটেই না। কারণ মানুষের তৈরি করা আইন এটি পার্সিয়ালিটি শেখায়, পক্ষপাতিত্ব করে, আপনজন স্বজন প্রীতি শেখায় মানুষের তৈরি করা আইন। কিন্তু কোরআন এমন একটি বিধান যেটা মানুষের দিকে তাকায় না, কোরআন তাকায় ইনসাফের দিকে, সত্যের দিকে। দেখুন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়েই তো মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করেছিলেন। কে মুসলিম, কে ইহুদি, নবী যেটা রিক্রুট করেন নাই, বিচার করেছেন কোরআন দিয়ে, ফয়সালা করেছেন কোরআন দিয়ে, দায় হক আদায় করেছেন কোরআন দিয়ে। যার বাস্তব প্রমাণ, রাসূলের দরবারে 2 জন ব্যক্তি এসে বিচারের সম্মুখীন হলেন, মামলা দায়ের করলেন। হুজুর মামলা গ্রহণ করলেন, করার পর একজন হলো মুসলমান আর একজন হলো ইহুদি। এই 2 জন ব্যক্তি এসেছেন নবীর দরবারে মামলা দায়ের করতে। হুজুর 2 পক্ষের বর্ণনা শুনলেন। শোনার পর হুজুর তো রায় দিলেন কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়ে রায় দিলেন। সাতক্ষীরার মুসলমান ভাইরা, নৈহাটির ভাইরা, একটু জবান খুলে বলুন তো, কোরআন দিয়ে যদি ফয়সালা করা হয়, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ থাকে? কি বলেন, থাকে? হুজুর রায় দিলেন কি দিয়া? কোরআন দিয়ে। আমার বন্ধুগণ, একজন মুসলমান আর একজন ইহুদি নবীজির দপ্তরে বিচার নিয়ে আসলেন, মামলা দায়ের করলেন নবীর দপ্তরে। আল্লাহর নবী 2 জনের মামলা নিলেন, বর্ণনা শুনলেন। শোনানোর পর নবীজি কোরআন দিয়ে 2 জনের বিচার ফয়সালা করলেন।
নবীজি সবকিছু শোনার পরে চিন্তা করলেন, গবেষণা করলেন, কোরআন দিয়ে ভাবলেন, কোরআন দিয়ে রিক্রুট করলেন, কোরআন দিয়ে বিচার করলেন। এই বিচারটা পড়ে গেল, রায়টা পড়ে গেল ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। এই রায় যখন পড়ে গেল, আমার বন্ধুগণ, ওই মুসলমান নামের ব্যক্তি খুব ক্ষেপে গেছে। আরে আমি তো মুসলমান, আমি নিজে মুসলমান, মসজিদে চাঁদা দেই, ধর্মের জন্য কাজ করি, ধর্মের জন্য সময় ব্যয় করি, অর্থ ব্যয় করি, নবীর সঙ্গে থাকি, একই সঙ্গে জামাতে নামাজ পড়ি, আমি মুসলমান। অথচ আমার পক্ষে এই মামলার রায় হলো না, এই রায় আমি মানি না। এখন আপনারা বলুন, নিজেকে মুসলমান বলে দাবি করার পর কেউ যদি কোরআনের রায় মানতে না পারে, এমনকি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শুধু নবী ছিলেন না, যিনি ছিলেন শরিয়াত প্রণেতা, যিনি হ্যাঁ বললে হালাল হয়ে যায়, যিনি না বললে হারাম হয়ে যায়, এমন একজন সর্বশ্রেষ্ঠ মহামানব, শরিয়াত প্রবর্তক, তিনি যখন রায় দিয়েছেন, ওটা যদি কেউ না মানে, মানতে নারাজ হয়, তার মধ্যে কি আর ঈমান থাকে নাকি? সে বলছে আমি মুসলমান, আমি চাঁদা দেই, আমি খোঁজ দিই, আমি মুসলমান, আমি নামাজে যাই, মসজিদে যাই, হুজুরের সঙ্গে থাকি, জামাতে, আমার পক্ষে রায় হলো না, এই রায় আমি মানি না। আমার বন্ধুগণ, ওই মুসলমান নামের ওই মুনাফিক ব্যক্তি চলে গেল হযরত ওমরের দুয়ারে। ওমরের বাড়িতে গিয়ে বলছে, ওমর, বাড়িতে আসো? জি আছি। কে আপনি? আমি তো অমুক, তোমার বাড়িতে এসেছি বড় আশা নিয়ে। আমি একটি বিচারের জন্য, আমি আর ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর কাছে গিয়েছিলাম, এই বিচারটা তুমি একটু সানি করে দাও। হুজুর যা করেছেন এটা আমার মনোভূত হয় নাই, কারণ তুমি তো জানো আমি মুসলমান, আমি চাঁদা দেই, আমি নামাজ পড়ি, আমি হুজুরের সঙ্গে থাকি, জামাতে নামাজ আদায় করি, আমার পক্ষে রায় হলো না। এটা একটা কথা হলো? তোমাকে আল্লাহ বুৎপত্তি দিয়েছেন, বিচক্ষণতা দিয়েছেন যথেষ্ট, তুমি দয়া করে আমার এই রায়টার সানি করে দাও। গেছে তো একদম জায়গা মতো, ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নরম দিলের মানুষ, তার কাছে গেলেও না হতো বুঝাই দিত, ভাই ইমানের দাবি করে, মুসলমান দাবি করে নবীর রায় তুমি অমান্য করতেছো, তোমার তো ইমানই নাই, তওবা করো, হুজুরের কাছে গিয়ে মাপ চাও, এরকম বুঝাই দিতেন। কিন্তু আবু বকর ওসমান কারো কাছে না গিয়ে গেছেন কোন জায়গায়? একদম জায়গা মতো, যার তালু সবসময় গরম থাকে। কথা বুঝতেছেন? হযরতে মুসা আলাইহিস সালামের মেজাজ হট টেম্পার, জালালিয়াত হযরতে মুসা আলাইহিস সালামের মতো, যার পাগড়ি পরার পরেও এতটা মেজাজ গরম থাকতো, হট টেম্পার থাকতো। পাগড়ি যখন তিনি পরতেন, চুলগুলি ভেদ হয়ে, পাগড়ি ভেদ হয়ে খাড়ায়া যেত। এত বড় মাথা গরম মানুষ। ইবলিস যদি রাস্তা দিয়ে ডেকেছে, মেইন রোড দিয়ে হযরত ওমর হেঁটেছেন, ওই রোডের বাইপাস দিয়েও চলার সাহস পেত না, আকাম গুকাম মুদ্রি সহ্য করতে পারতেন না। সে ওমরের কাছে গেছে বিচারের সানি, তাও আবার রাসূলুল্লাহর দপ্তর থেকে ফিরে আসা। হযরত ওমর শুনলেন, শোনা মাত্রই তার শরীর গরম হয়ে গেল, রক্তগুলি টকবক করতেছে। এই নাফরমান, তুই কারো সামনে যাওয়ার আর সুযোগ পেরি না, এই বিচার নিয়ে সানি করার জন্য আমার কাছে আসলি, জায়গার পাও নাই, আমার কাছে আসলি, বিচারটা তো ভালো মতোই করে দেওয়া লাগে। দাঁড়া, তোমার বিচারের জন্য, তোমার এই মামলার সানির জন্য আমার একটু ঘরের মধ্যে যাওয়া দরকার। হযরত ওমর চলে গেলেন ঘরের ভেতরে। সেই পরিচিত তীর অথবা পরিচিত তরবারি হযরত ওমর সঙ্গে সঙ্গে নিয়ে আসলেন, হাতে করে বাইরে নিয়ে চলে আসলেন। ওই মুসলমান নামের মুনাফিক বলছে, ভাই ওমর, তরবারি নিয়ে কই যাও? নবীজি তো জিহাদের ডাক দেন নাই, যুদ্ধের ডাক দেন নাই, কই যাও তরবারি নিয়ে? আমি তো তোমার কাছে একটা বিচারের ছানি নিয়ে এসেছি, এই মুহূর্তে আমাকে ফয়সালা না করি তরবারি নিয়ে কই যাও? নবীজি বলছেন, হযরত ওমর বলছেন, আল্লাহ নাফরমান গোলাম মুনাফিক, শোন, আমিও জানি এই মুহূর্তে রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দেন নাই, জিহাদের ডাক দেন নাই, আমাকে হুজুর খবরও পাঠান নাই, আমি ভালো করে জানি। কিন্তু শোন, এই তরবারে নিয়ে ঘরের থেকে তোর সামনে বেরিয়েছি তোর বিচারের সানির করার জন্যে। ওই মুনাফিক মুসলমান বলছে, ভাই তুমি কি বলতে চাও? তোমার উদ্দেশ্য কি বলতে চাও? ক্লিয়ার করে বলো। হযরত ওমর বলছে, ক্লিয়ার হলো এই, যেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার পর, নিজেকে ইমানদার দাবি করার পর, মুসলমান দাবি করার পর
রাসূলুল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা, কোরআনের বিচার ব্যবস্থা, কোরআনের রায় মানতে পারে না, ওই ব্যক্তি বিচারটা ছানি করার জন্য আমি ওমরের কাছে আসে। আমি ওমর তো এমন বিচার করি, এই বিচারের ছানি তো আমি ওমর এইভাবেই করে দেই। এক আঘাত করলেন, দুনিয়া থেকে, আল্লাহর জমিন থেকে মুনাফিক চিরতরে বিদায় হয়ে গেল। মদিনার চতুর্দিকে এরিয়ার সব জায়গায় খবর পৌঁছে গেল, হযরত ওমর মুসলমান হত্যা করেছে, ওমরের বিচার চাই। সে যত বড় কাছের সাহাবী হোক না কেন, ওমরের বিচার করতেই হবে, সে মুসলমান হত্যা করেছে। আপনারা বলুন, ওমর কি আসলে মুসলমান হত্যা করেছেন? ওমর যারে হত্যা করেছে এর নাম কি? খাঁটি মুনাফিক। এখন রাসূল তো কোনো ফয়সালা নেন না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে, কোনো নির্দেশ আসে। নবীজি নীরব নিস্তব্ধ। কি করবেন ওমরের ব্যাপারে? লোকজন তো বিচার চায়। দেখেন না আমাদের দেশে হুজুগে বাঙালি, কোনো কিছু ডাক পড়লে সমানে আহারে সবাই চিল্লাইতেছে ওমরের বিচার চাই, ওমরের বিচার চাই। এই চিল্লানির রোগ কিন্তু আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে। সব জায়গায় চিল্লানো যাবে না, সবাই চিল্লাবে, আপনিও চিল্লাবেন। একজন জিজ্ঞেস করেই বসলেন, মিয়া তুমি চিল্লাও কে? কয় সবাই চিল্লাই, এই জন্য আমিও চিল্লাই। কথা বুঝতেছে? সবার সঙ্গে তাল মিলিয়ে চিল্লানো যাবে না, দেখতে হবে, বুঝতে হবে। হুজুর তো ফয়সালা দিচ্ছেন না যতক্ষণ না কে নির্দেশ দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ওহী এসে গেল হযরত জিবরিলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিলেন, হাবিব হয়ে ওমরের ব্যাপারে পৃথিবীর সমস্ত মানুষগুলি যদি একজোট হয়েও বিচার চায় আপনার সামনে, বিচার আপনি করবেন না, কোনো বিচার আমার ওমরের নাই। দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ওমর মুসলমান হত্যা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জানাই দিলাম ওমর মুসলমান হত্যা করে নাই। আমি আল্লাহ পাক শুনাই দিলাম আপনাকে, ওমর যারে হত্যা করেছে খাঁটি মুনাফিক, খাঁটি মুনাফিক। এই মুনাফিক সিনা কিন্তু মুশটুপি আছে, লেবাস আছে, কিন্তু সময় মতো জায়গা মতো ইসলামের বিরোধিতা করেই যায়, আলেম ওলামার বিরোধিতা করে যায়। আলেম ওলামা দেখলে মোটেই সহ্য করে না। হুজুররা দেশটারে খাইছে, হুজুররা দেশটারে খাইছে না তোমরা খাইছো? একটু চিন্তা করো, কি বলেন, ঠিক কিনা? বরং এদেশের আপামর মুসলিম, তাওহিদি মুসলিম জনতা সব সময় আলেমদের পক্ষে ছিল, হুজুরদের পক্ষে ছিল, আলেমদের পক্ষে ছিল, কোরআন ওয়ালাদের পক্ষে ছিল। এটা তোমাদের সহ্য হয় না, এটাই তোমাদের সহ্য হয় না। আমার বন্ধুগণ, এই যে মুনাফিক সব এলাকায় আছে। মুনাফিক দেখতে বিদেশ সফর করা লাগবে না, ঘাটে পথে, শহরে, বন্দরে, নগরে, গ্রামে গঞ্জে আছে না নাই? আছে। দেখবেন নামাজ পড়বে কোরআন দিয়া, যাকাত দিবে কোরআন দিয়ে, হজ করবে কোরআন দিয়ে, সব করবে কোরআন দিয়ে, রোজা রাখবে কোরআন দিয়া, কিন্তু আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা হোক মোটেই চায় না। চায় না তো চায় না, বরং বিরোধিতা করে, উঠে পড়ে লেগে যায়, ঠিক কিনা? এদের কি আল্লাহ বলছেন? এরা মুখোশধারী মুনাফিক। কোরআনে কারীমের সূরাতুল বাকারার প্রথম অংশে আল্লাহ পাক মুমিনদের পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে কাফেরদের পরিচয় দিয়েছেন। কাফেরদের পরিচয়ের পরে আল্লাহ পাক তৃতীয় স্তরে মুনাফিকদের পরিচয় দিয়েছেন। আপনি মুনাফিক চিনেন না? আমার ওমর যারে হত্যা করেছি, ইসলামের দৃষ্টিতে, ইমানের দৃষ্টিতে কোনোদিন সে মুমিন হতে পারে না। কারণ মুমিন হওয়ার পর আমার বিধান, আপনার দেওয়া বিচার ফয়সালা যে মানতে পারে না, ওই ব্যক্তিদের ইমানের দাবিতে মুমিন হতে পারে না, ইসলামের দাবিতে মুসলমান হতে পারে না। সুতরাং যেই ব্যক্তি ওমর কি আপনি দোষারোপ করতে পারবেন না, কারণ ওমর কোনো মুসলমান হত্যা করে নাই। আপনি তো মুনাফিক চিনেন না। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মুনাফিক চিনায়ে দিচ্ছি। রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। وَمِنَ النَّاسِ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ, যারা বলবে আমি আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব হে, মুখী শুধু বললে হবে না ঈমানদার, নিজেকে মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না।
নিজেকে ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না। আজকে দেখুন আমাদের সমাজে ঘুপটি মেরে আছে এরকম শত শত মুনাফিক, ঠিক কিনা বলেন? যারা ইসলামের কথা সহ্য করতে পারে না। এই যে ছোট্ট একটা মাহফিল আপনারা দিয়েছেন, এলাকার মানুষ, কত সুন্দর আয়োজন, সবার কিন্তু ভালো লাগে না, ঠিক না? সবার ভালো লাগে না। অথচ সেও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এই মাহফিলের বিরোধিতা করে। 10 টাকা চান্দা দিতে গেলে 100 টাকার বদনাম করে। কথা বুঝতেছেন? এই মাহফিল লাগে কেন? এই করা লাগে, সেই করা লাগে, কেন লাগে এগুলি? কোরআনের মাহফিলের কি দরকার আছে না? কি বলেন দরকার নাই? আরে ভাই, কোরআন শুনলে তো ইমান তাজা হয়ে যায়। কোরআন শুনলে কি তাজা হয়? ইমান তাজা হয়। কোরআন শুনলে রুহের খোরাক হয়। এই দেহটা দুইটা সমন্বয় গঠিত, একটা হলো এই দেহ, আর একটা হলো রুহু। দেহ এবং রুহু মিলে মানুষ। যদি দেহ থেকে রুহু চলে যায়, এই ব্যক্তি আর মানুষ থাকেন, এটা লাশ হয়ে যায়। সুতরাং দেহের যেমন পেট আছে, খাবার আছে, খোরাক আছে, রুহেরও খোরাক আছে না নাই? আছে, রুহুরও খোরাক আছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, রুহুর খোরাক কি শোনো। এই পৃথিবীতে রুহুর একমাত্র প্রধান খাদ্য হলো, প্রধান খাবার হলো কোরআনের তেলাওয়াত, কোরআনের ওয়াজ। যে মুসলমান কোরআন শুনবে তার রুহু তৃপ্ত হয়ে যাবে। যেই মোমেন কোরআন শুনবে, কোরআন বুঝবে, কোরআন তেলাওয়াত করবে, তার আত্মা ঠান্ডা হয়ে যাবে। শুধু আত্মা ঠান্ডা হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, কোরআনের মধ্যেই বলে দিলাম, যেই ব্যক্তি, যেই মোমেন বারবার কোরআন শুনবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, এই কোরআন শোনার কারণে, তেলাওয়াত শোনার কারণে তাদের ঈমানটা আমি মজবুত করে বাড়ায়া দেই। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, যখন নাকি আমার আয়াত, আমি আল্লাহ পাকের কোরআন থেকে মানুষকে তেলাওয়াত শোনানো হয়, মোমেনরা যখন শুনে, আল্লাহ কি সুন্দর করে বলেছেন, জাদাতুহুম ঈমানা। কোরআন শুনলেই মোমেন বান্দার ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। কোরআন শুনলে জাদা ইয়াজিদু মানে কি? বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, ঈমান বেড়ে যায়। আপনি বলুন তো, একজন মোমেনের যখন ঈমান বাড়ে, মানে ঈমানটা মজবুত হয়, এই মোমেন কি বাতিলকে ভয় পায়? এই মোমেন কি কাফেরকে ভয় পায়? এই মোমেন কি জালেমকে ভয় পায়? যদি জালেম, কাফের, বাতিলকে ভয় পেত, কোরআনের জন্য জীবন দিত না, ফাঁসির মঞ্চ গ্রহণ করত না, বাতিলের হুঙ্কারকে ভয় পেত না, ঠিক কিনা? আপনার কি ভয় পাবেন? কোরআনের পক্ষে আছেন না নাই? কারা কারা আছেন? আবার একটু হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, কোরআন শুনলে ঈমান বাড়ে। কোরআন শুনলে কি হয়? ঈমান বাড়ে। সেই কোরআন আমাদের সামনে। আসুন আমরা কোরআন থেকে কিছু কথা বলি। আজকে এই সুন্দর আয়োজনে গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন। আমি সেই ঢাকা থেকে সকালে রওনা দিয়েছি। আজকে জার্নিতে খুব কষ্ট আমার হয়েছে, তবু আলহামদুলিল্লাহ সাতক্ষীরা আসলে একটা আনন্দ পাই, এই যে সাতক্ষীরার ইসলামী মনা কোরআন প্রেমিক ভাইদের দিকে তাকালে কেন যেন আমাদের ভিতরে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়, ইসলামী আন্দোলনের ভাব তৈরি হয়, যে এরা কোরআনের জন্য, ইসলামের জন্য, আলেম ওলামার জন্য সব সময় প্রস্তুত আছে। আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য একটু তাবাররুকের ব্যবস্থা আছে। এখন তো রাত্র 11টা পার হয়েছে, আমরা 12টার মধ্যেই আমরা ক্লোজ করবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে পরম করুণাময় আল্লাহর নামে আমরা শুরু করি। আমার সঙ্গে আপনারা আওয়াজ মিলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ
ইলা আখিরিল আয়া। সাদাকাল্লাহুল আযীম। আমি কোরআনে কারীম থেকে সূরাতুল বাকারার 155, 56 এবং 57 নম্বর এই 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চান এই গোলামকে যদি দয়া করে তৌফিক ভিক্ষা দেন, এই 3টি আয়াতের আলোকে আমরা কথা বলবো কিছু সময়, আমরা বলি আমিন। আল্লাহ তৌফিক দেন, আমরা বলি আমিন। আগে অর্থ করি, এরপরে আমরা ব্যাখ্যায় যাব। আল্লাহ পাক বলছেন, বিশেষত এখানে মোমেনদেরকে লক্ষ্য করে, পৃথিবীতে মানুষের সংখ্যা তো কম নয়, মানুষের তো অভাব নাই। এই পৃথিবীতে রানিং ওয়ার্ল্ডে বর্তমানে 800 কোটি প্লাস মানুষের সংখ্যা, কিন্তু সবাই কি মুসলমান? সবাই কি ইমানদার? না। এই 800 কোটি মানুষের ভিতরে আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু সংখ্যায় কম নই, আমরা প্রায় 200 কোটির উপরে আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ। তার মানে 4 ভাগের 1 ভাগ। কাফের বেদিনকে, ইহুদিবাদীদেরকে ভয় পাওয়ার কোনো কারণ আছে নাকি? না। আমরা 4 জনে 1 জন লড়তে আসবা, হয় মরবো না হয় মারবো, এটা তো আল্লাহর নির্দেশ। ইসলামকে ডুবাতে আসবে, পারবে না, কারণ আমরা 4 জনে 1 জন। আমরা সব দেব, ইমান দেব না, সব দেব, ইসলাম দেব না, ঠিক কিনা? তো এই অসংখ্য মানুষের ভিতরে, এত মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদেরকে লক্ষ্য করে এই 3টি আয়াতে কথা বলছেন যে, মোমেনেরা আমি তোমাদেরকে পরীক্ষা করব ধাপে ধাপে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ইমানি পরীক্ষা। বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি দিয়ে, ঘাটতি দিয়ে, ওয়াল আনফুস, নিজেদের জানমাল কেড়ে নি, ওয়াস সামারাত, ক্ষেতের ফসল কেড়ে নি, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। এই সমস্ত পরীক্ষা করার পরও মুমিনরা যারা আল্লাহর উপরে অবিচল থাকবে, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, সেই বান্দাদেরকে সুসংবাদ দেন যারা ধৈর্য ধারণ করে আল্লাহর পথে অটুট থাকে, তাদের জন্য কি সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যারা মুসিবত আসলে পরে, বিপদ আসলে পরে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা বলে আল্লাহ বিপদ তো, মুসিবত তো তোমার পক্ষ থেকে আসে, সুতরাং আমরা তোমার জন্যই আমরা তোমার দিকেই আমাদেরকে প্রবর্তিত হতে হবে, তোমার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে, ঠিক কিনা? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহ পাক বলছেন ঈমানের দৃষ্টিতে এরাই হচ্ছে এমন বান্দা যাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, আল্লাহর পক্ষ থেকে দয়া নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে দয়া এবং রহমত নাজিল হয়। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর প্রকৃত ঈমানের দৃষ্টিতে এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ বিপদে আপদে বালা মুসিবতে স্মরণ করব কারে? একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই কথাটি বলছেন পৃথিবীর সমস্ত মানুষকে কেন্দ্র করে নয়, শুধুমাত্র মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন মুমিনেরা পরীক্ষা হবে না এমনটা হতে পারে না, পরীক্ষা দিবে না এমনটা হতে পারে না। এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি পরীক্ষা দেওয়ার জন্যই। এই পরীক্ষাটা হবে ঈমানের পরীক্ষা। জোরে কোন কিসের পরীক্ষা? আমি আল্লাহ পাক ঈমানের পরীক্ষা তোমাদেরকে করব। শুধু তোমাদেরকে নয়, তোমাদের পরে এই ধরার মাঝে যে জাতি আসবে, মুমিন হবে, ঈমানদার হবে, তাদেরকেও পরীক্ষা করব। তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছি। শুধুমাত্র মুমিনদেরকে না, আল্লাহ পাক বলছেন শুধুমাত্র উম্মত কি নয়, এই পৃথিবীতে এই ধরার মাঝে যত নবী রাসূল এসেছেন, কোন নবী রাসূল বাদ পড়েন নাই। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ ঈমানের পরীক্ষা করেছেন, ঠিক কি না? ঈমানের পরীক্ষা ছাড়া কোন নবী এই দুনিয়া থেকে বিদায় হতে পারেন নাই। হযরতে ইউনূস আলাইহিস সালামের ঘটনা তো আমরা জানি, কত বড় কঠিন পরীক্ষা আল্লাহ তারে ফেলেছিলেন। তিনি কি পাপ করেছিলেন? তিনি কি অন্যায় করেছিলেন? না। জাতির কাছে তারে নবুয়ত দিয়ে আল্লাহ পাঠালেন, হেদায়েতের দাওয়াত নিয়ে, নবুয়তি দাওয়াত নিয়ে জাতির সামনে পাঠালেন। ইউনূস, তুমি তোমার জাতিকে ঈমানের দাওয়াত দাও, কালিমাত দাওয়াত দাও, আমি আল্লাহর সঙ্গে পরিচয় করায় দাও। আমার বন্ধুগণ, জলিলুল কদর একজন নবী হযরত ইউনূস আলাইহিস সালাম, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে একটি সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, সূরা ইউনূস। এমন একজন দামি নবী, এমন একজন ভালো নবী, এমন একজন সম্মানিত নবী,
আল্লাহ পাক ধরার মাঝি তার জাতির সামনে তার উম্মতের কাছে নবী করে তারে পাঠালেন, সাথে দিলেন হেদায়াত, সাথে দিলেন রিসালাত, সাথে দিলেন আল্লাহর নবুয়তের দায়িত্ব। হযরত ইউনূস আলাইহিস সালামকে বললেন, ইউনূস রে, তুমি তোমার জাতিকে আমার সঙ্গে পরিচয় করায়া দাও। পয়গম্বর ইউনূস উম্মতের কাছে এসে বলছে, উম্মতেরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সামনে মাথা নত করে দাও। আকাশ এবং জমিনের স্রষ্টা যিনি, তোমার আমার স্রষ্টা যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তার সামনে মাথা নত করে দাও। এই মূর্তি পূজা, সূর্য পূজা, আগুনের পূজা, গাছের পূজা, মাছের পূজা, এগুলি চলবে না। লা তাদুরু ওয়া লা তানফা, এগুলি কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। বরং এগুলির স্রষ্টা যিনি, তোমার আমার স্রষ্টা যিনি, ওই আল্লাহর সামনে মাথা নত করে দাও। এই আহ্বান করার পর জাতিরা তার দাওয়াত গ্রহণ করলো না। বারবার বলতেছেন, আল্লাহর দিকে আহ্বান করছেন, জাহান্নাম থেকে বেরোনোর চেষ্টা করছেন, জান্নাতের দিকে আহ্বান করছেন। জাতিরা মোটেই তার কথা শুনতেছে না। এখন হযরত ইউনূস আলাইহিস সালাম রাগ করলেন, থাকবই না তোমাদের এলাকায়। ভালোর জন্য ডাকি, আল্লাহর দিকে ডাকি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ডাকি, জান্নাতের দিকে ডাকি, যখন আমার কথা ভালোই লাগে না, তোমাদের এলাকায় থাকবো না। আচ্ছা বলুন তো, নবীর জন্য কি অভিমান মানায়? নবীর জন্য কি রাগ মানায়? না, নবীর জন্য রাগ অভিমান এগুলি মানায় না। নবী মাত্রই জুলুমের শিকার হবেন, নবী মাত্রই চেষ্টা করলেন, নৌকা আরোহণ করলেন। নৌকার উপরে তিনি যখন চললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইউনূসের প্রতি আমার পরীক্ষার দ্বার উন্মোচিত হলো। নৌকা পানির মধ্যে আছে কিন্তু চলতেছে না। জানায় দেওয়া হলো, এই নৌকার সবাই থাকবে, শুধু ইউনূস থাকবে না, ইউনূসরে ফেলায় দাও পানিতে। ইউনূসকে যদি পানিতে ফেলে দাও, নৌকায় যদি না রাখো, সবাই যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমার বন্ধুগণ, লোকেরা ইউনূস আলাইহিস সালামকে নদীতে ফেলে দিলেন। এবার সাতক্ষীরার ভাইরা, আপনারা নিশ্চয়ই বলবেন, এটা ইউনূস নবীর জন্য শাস্তি নাকি? না, নবীদের জন্য কোনো শাস্তি হয় না, এটা কি পরীক্ষা। আর ইমানদারের জন্য শাস্তি হয় না, ইমানদারের জন্য কি পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদ কেড়ে নিয়ে, জান কেড়ে নিয়ে, দেখি বিপদে মুসিবতে ধৈর্য ধরো কে, এটা আমি দেখতে চাই। আমি আল্লাহ পরীক্ষা করব। হযরত ইউনূস আলাইহিস সালামকে নদীতে ফেলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। নদীতে ফেলে দিয়েছেন ইউনূসকে শাস্তি দেওয়ার জন্য নয়, তাকে কষ্ট দেওয়ার জন্য নয়। ফেলেছেন যেই সত্তা, ওই সত্তায় সমুদ্রের গভীর তলদেশে এক মাছকে নির্দেশ দিলেন, মাছ রে, এগুলি কোনো গপ্প নয়, কাহিনী নয়, কোরআনের কথা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের অতল তলদেশে থাকা মাছকে নির্ধারণ করলেন, রিক্রুট করলেন, আর জানায় দিলেন, মাছ রে, আমার পয়গম্বর ইউনূস সমুদ্রে পড়েছে, আমি আল্লাহ তোরে নির্দেশ করলাম, আমার ইউনূসকে তোর মধ্যে জায়গা দিয়ে দে, তুই আমার ইউনূসকে গ্রহণ কর, আমার ইউনূস যেন পানিতে তলিয়ে না যায়। মাছ চলে আসলো, হযরত ইউনূস আলাইহিস সালাম কি পেটের মধ্যে নিয়ে নিলেন। আল্লাহ পাক অর্ডার করলেন, মাছ রে, খবরদার, ইউনূসকে হজম করা তো দূরের কথা, আমার ইউনূসের সঙ্গে কোনো বেয়াদবি যেন না হয়ে যায়, গোশতাকি, কোনো বেয়াদবি যেন না হয়ে যায়, হজম তো দূরের কথা। এখন মাছ কার কথা শুনবে? জবান দিয়ে বলেন, কার কথা? আল্লাহর কথা। তামাম পৃথিবীর সব মাখলুক কিন্তু আল্লাহর কথা শুনে, শুনি না শুধু আমরা। কথা বুঝে আসছে? আমরা ঘাট তারা জাতি। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে অর্ডার দিলেন, মাছ চলে আসলো। পয়গম্বর ইউনূস কি তার পিঠির ভিতরে গ্রহণ করলেন, জায়গা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে জানায় দিলেন, ইউনূস রে, ও আমার হযরত ইউনূসকে জানায় দিলেন, ইউনূস রে, মাছের পেটটাকে তোমার জন্য আমি মসজিদ বানায় দিলাম, ওই মসজিদে বসে তুমি আমার বন্দেগী করবে, ঈমানের পরীক্ষার দ্বার আমি উন্মোচন করে দিলাম। হযরত ইউনূস আলাইহিস সালাম পড়ে রইলেন মাছের পেটে। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, কয় দিন? 40 দিন, টানা 40 দিন। মাছ যত বড়ই হোক, এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রাণীর নাম কি জানেন আপনারা? নীল তিমি। এখন বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে নীল তিমির চাইতেও বড় প্রাণী সমুদ্রে আছে, নীল তিমির চাইতে। এই সেদিনের একটা রিপোর্টে দেখলাম যে নীল তিমির চাইতেও বড় বিগ সাইজের প্রাণী সমুদ্রে আছে। কারণ ওনারা দেখতে পেয়েছেন কেমন প্রাণী। সমুদ্রের ভিতরে যখন
500 কিলো, 700 কিলো, 1000 কিলোমিটার ভিতরে চলে যায় জাহাজ। নাবিক যখন জাহাজ পরিচালনা করে, নাবিক যখন জাহাজ চালায়, সামনে দেখতে পান বিরাট বিরাট বালুর মতো চর জেগে উঠেছে। নাবিকেরা বলেছেন, আসলে ওগুলি চর আমরা দেখতে পাই, আমাদের কাছে মনে হয় বুঝি চর। আসলে কাছাকাছি যখন চলে যাই দেখি না চর নয়, বিরাট লেজ, তারপরে কানের এইরকম বরাবর কান আছে, ঠোঁট আছে, এই পিঠ দিয়ে এমন একটা ছিদ্র, এমন একটা গর্ত আছে যেখান থেকে হাজার হাজার গ্যালন পানি যায় আবার ওঠে। এটা কোনো বালির চর নয়, এটা কোনো দ্বীপ নয়। সামনে দেখতে পাই উঁচু হয়ে আছে, আবার তলিয়ে যাচ্ছে, পানির পহরা ছেড়ে তলিয়ে যাচ্ছে, ল্যাজ দিয়ে বাড়ি মেরে পানিতে তলিয়ে যাচ্ছে। কত বড় বিশাল আকারের সাইজের। ওনারা বলেছেন এই প্রাণীগুলির খাদ্য লাগে মনকে মন, টনকে টন। এই খাদ্যের ব্যবস্থা কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন করেন। আমার বন্ধুগণ, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে রইলেন। মাছ যত বড়ই হোক সে তো মাছই, ঠিক না? মাছের পেট, মাছের পেটে একটা মানুষ, তাও আবার একজন নবী। সুবহানাল্লাহ। একদিন, 2 দিন নয়, 40টা দিন রইলেন টানা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মাছের পেটের ভিতরে তিনি অনুধাবন করতেছেন, তিনি আল্লাহ কি স্মরণ করতেছেন, আল্লাহর নামের তাসবিহ তিনি জপতেছেন। 3 ধরনের অন্ধকার পেলেন হযরত ইউনূস মাছের পেটে। প্রথম অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার, 2 নম্বর অন্ধকার হলো পানির নিচের অন্ধকার, 3 নম্বর অন্ধকার হচ্ছে অমাবস্যার অন্ধকার। তাফসীর ইবনে কাসির লেখে, এত ভয়াবহ অন্ধকার হযরত ইউনূস নিজের দেহ নিজে দেখতে পান নাই, নিজের দেহটা পর্যন্ত নিজে ভালো করে দেখতে পান নাই, এত গভীরের অন্ধকার। কিন্তু সেখানে ভুললেন না আল্লাহ কি। হযরত ইউনূস বুঝতে পেরেছেন এই কঠিন বিপদে মাছের পেটের ভিতরে লং টাইম রাখা, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে পরীক্ষা করা হচ্ছে। যে প্রকারই হোক, যেভাবেই হোক, পরীক্ষা আমাকে পাশ করতেই হবে। হযরত ইউনূস আলাইহিস সালাম জপলেন আল্লাহর নাম। কার নাম? জোরে বলেন। আল্লাহর নামে তিনি জিকির করলেন, তাসবিহ জপলেন। কেন জপবেন না? তিনি সমুদ্রের ভিতরে তিনি শুনতে পেলেন মাছের পেটের মধ্যে বসে, কানের মধ্যে তার আওয়াজ আসতেছে, গুনগুন আওয়াজ। হযরত ইউনূস শুনতে পাচ্ছেন, তিনি বুঝতে পারতেছেন মাছের পেটে বসে যেই পানির তলায় সমুদ্রের অতল তলদেশে শুধু মাছের মধ্যে আমি আল্লাহর নামের জিকির করি না, বরং আল্লাহ পাকের কুল কায়নাতের ভিতরে যত মাখলুক আছে সবই তো আল্লাহর নামের তাসবিহ পড়ে। রীতিমতো সবাই তো তাসবিহ পড়ে, জিকির করে, তাসবিহ পড়ে, তাহমিদ পড়ে। এর ব্যতিক্রম কিছুই দেখতেছি না। গুনগুন আওয়াজ শুনতে পাচ্ছেন। আপনারা কি বিশ্বাস করেন অন্যান্য প্রাণীরাও আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের তাসবিহ পড়ে? সবাই পড়ে, সবাই পড়ে, সব প্রাণী পড়ে। এই যে কুহু কুহু আওয়াজ শোনেন পাখির মধ্যে, আমরা তো বুঝি ওর মুখ দিয়ে যদি শুধু কুহু কুহুই বের হয়। এটা কি? আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষরা শোন, তোমরা কি মনে করো শুধু তোমরা আমি আল্লাহ কি শুধু তোমরাই সিজদা দাও? দিনে 5 বার নামাজ পড়ো, আবার কেউ পড়ো না। নামাজ পড়ে নিজেকে খুব নামাজি দাবি করো। তুমি কি মনে করো তুমি শুধু নামাজি, তুমি শুধু আল্লাহর রুকু করো, সিজদা করো? না বান্দা, তাকায় দেখো আমার সৃষ্টিরাজির মধ্যে, আসমানে আর জমিনে এমন কোন মাখলুক না, এমন কোন প্রাণী নাই যেই প্রাণীগুলি আমি আল্লাহকে সিজদা করে না। وَلِلَّهِ يَسْجُدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا। আসমান এবং জমিনে যত মাখলুক আছে সব আল্লাহর সামনে আনুগত্যের সিজদা, আনুগত্যের মাথা নত তারা প্রত্যেকেই করে, তাসবিহ পড়ে, জিকির করে। কন্যা সুবহানাল্লাহ। তোমরা শুধু পাখির কণ্ঠে শুনতে পাও কুহু কুহু গান। এই পাখিরা একটা দুইটা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ পাখি বাসা থেকে সকালবেলা বেরিয়ে যায় খালি পেটে। একটা পাখির পেটের মধ্যে কেউ দুনিয়ার কোনো গভর্নমেন্ট খাবার দেয় না? দেয় নাকি বলেন? চেয়ারম্যান খাবার দেয় নাকি? মেম্বার খাবার দেয় নাকি? উপজেলা চেয়ারম্যান কেউ দেয় নাকি? এই প্রাণীকুলের খাবারের ব্যবস্থা কেউ বহন করছে না। খাবার নিয়ে তো টেনশন, আল্লাহর কোনো প্রাণী করে না।
কিন্তু একটা প্রাণী করে খাবার নিয়ে টেনশন। সাতক্ষীরার নৈহাটির ভাইরা একটু জবান খুলে বলতে পারেন কি ওই প্রাণীর নাম কি? মানুষ। আহারে টেনশন, দেশে জমাইতে পারে না, বিদেশে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা, জনগণের টাকা। তো তুই খা, তোর মেয়ে খাক, ছেলে খাক, 14 গোষ্ঠী খাক, 14 গোষ্ঠী 14 দুগুণে 28 গোষ্ঠী, তারপরে তারও যত যত আছে 100 পুরুষ খাইয়াও শেষ করতে পারবে না। হারাম টাকা পাহাড় পরিমাণ জমায় আছে। জমাইছো তুমি, খাইবে সবাই, ভোগ করবে সবাই, কবরে গুতনি খাবে তুমি একা। ঠিক কিনা? মইরা দেখো, মইরা দেখো, কাঠটা নষ্ট করছো, কাঠটা হক নষ্ট করছো। ছেলের হক দাও নাই, বোনের হক দাও নাই, মেয়ের হক দাও নাই। আছে এরকম? আছে। ছেলেরে ভালো জায়গা দিয়ে দেয়, মেয়েরে দেয় পচা জায়গা। নে তুই এইখান দিয়ে খা 10%, যেই 10%-এর দাম নাই 50,000 টাকা। আর ছেলেরে দেয় যেখানে 1 শতক জমির দাম আছে 5 লাখ টাকা। আছেন এরকম? বিবেচনাহীন কাজ। এই অসম বন্টন যারা করবে, পিতা হিসাবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হয়ে, চরম আসামি হয়ে দাঁড়াতে হবে। আমার বন্ধুগণ, অপরাধ করবেন আর আল্লাহ শাস্তি দিবেন না। আর আপনি কেমন অপরাধ করছেন? বান্দার হক ডুবাই দিচ্ছেন। মেয়েরে দেয় না, ফুপুরে দেয় না, সৎ মাকে দেয় না, এরকম আছে না? আছে। গরিবদেরটা লুটে খায়, চুটে খায়। আমার বন্ধুগণ, পাহাড়, সম্পদের পাহাড় গড়ে, হয় না মোটে, পেট ভরে না। রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া বনি আদমের পেট ভরবে না। সহিহ হাদিস শোনাচ্ছেন, আল্লাহর নবী বলেন, যদি কোন বনি আদম কি 2টি মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, ওই ব্যক্তি আরেকটি মাঠ চাইবে। এটা তো আমাদের খেসাল, এটা তো আমাদের স্বভাব, ঠিক কিনা? যার 1 কানি জমি আছে চাইবে 2 কানি, যার একটা বিল্ডিং সে চাইবে 2টা বিল্ডিং, যার একটা দোকান আছে সে 2টা দোকান। এই কালীগঞ্জে আপনি যদি একটা দোকান ভাড়া করেন অথবা কিনেন, আপনার ওই দিন থেকে চেষ্টা থাকবে আর একটা দোকান কেমনে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, বনি আদমের চাহিদা এই পৃথিবীতে তাদের পেট ভরবে কিন্তু চোখ ভরবে না। তাদের পেট কবরের মাটি ছাড়া কিছু দিয়া ভরবে না, ঠিক কিনা? মানুষ তো শুধু খাবারের চিন্তা করে, শুধু খাবারের চিন্তা মানুষ, পশু পক্ষী কিন্তু করে না চিন্তা। কারণ পশু পক্ষীর খাবার ব্যবস্থা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কুহু কুহু আওয়াজ যে পাখির মধ্যে শোনো, কুহু কুহু আওয়াজ দিয়ে কিছুই বুঝায় না। এই পক্ষীকুল কুহু কুহু আওয়াজ দিয়ে আল্লাহর নামের জিকির করে, কন্না সুবহানাল্লাহ। বাতাসের মধ্যে তুমি শোনো শোনো আওয়াজ শুনতে পাও বান্দা, এই বাতাস শোনো শোনো আওয়াজ দিয়ে কিছুই বোঝাতে চায় না তোমার আল্লাহর জিকির ছাড়া। আজকে দেখুন বৃষ্টি দুবাই তলায়া দিল। আমার বন্ধুগণ, বাংলাদেশে এখন বৃষ্টি দরকার, আল্লাহ বৃষ্টি দিতেছেন না। এটা কি খুশি হইয়া না বেজার হইয়া? কথা বলেন। বেজার হইয়া, বেজার হয়ে বৃষ্টি দিচ্ছেন আল্লাহ পাক। কি তাপমাত্রা, এত বেশি তাপমাত্রা, রোডের পেজ পর্যন্ত গলে যাচ্ছে। আমার বন্ধুগণ, এগুলি আমাদের হাতের কামাই। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহকে স্মরণ করলেন, কারণ কুল কায়নাতের সমস্ত মাখলুক এক আল্লাহরই তো স্মরণ করে, আল্লাহর নামেই তাসবিহ পড়ে, ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহকে স্মরণ করে তিনি জপতে লাগলেন তাসবিহ। তার জবান দিয়ে আল্লাহর নামের তাসবিহ তিনি একবার দুইবার নয়, 40 দিনে 24,000 বার এই তাসবিহ পড়েছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পারেন না আপনারা? দোয়া ইউনূস কোরআনের আয়াত পড়ুন সবাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউনূস মাছের পেটের ভিতরে 1 দিন 2 দিন নয় 40 দিন পর্যন্ত এই তাসবিহ টানা 24,000 বার পড়েছিলেন। খাবার ছিল না, ঘুম ছিল না, নিদ্রা ছিল না, কারো কথা স্মরণ ছিল না। হযরত ইউনূস মাছের পেটের ভিতরে একজনকে স্মরণ করেছেন মাত্র। জোরে আওয়াজ করে বলতে হবে, তার নাম কি?
আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ সমুদ্রের তলদেশে মাছের পেটের ভিতরে কঠিন বিপদে পড়ে কঠিন মুসিবতে পড়েছে ইউনূস, এর থেকে তো বড় কোনো বিপদ হয় না। ওই বিপদে পড়ে ইউনূস দুনিয়ার কোন আত্মীয় স্বজনকে স্মরণ করেন নাই, বন্ধু বান্ধবকে স্মরণ করেন নাই, পরিবারের কথা স্মরণ করেন নাই। হযরত ইউনূস মাছের পেটের মধ্যে একজনকে স্মরণ করেছে, সে হলো আমি আল্লাহ। আমি আল্লাহ কি? আমার ইউনূস স্মরণ করেছে, আমাকে ডেকেছে, আমার ইউনূসের ডাক আমার আরশে আজিম পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি আমার ইউনূসের ডাকে সাড়া দিলাম। 40 দিন পেরিয়ে গেল, তাকে আর মাছের পেটে রাখলাম না। পরীক্ষা তার নেওয়া হয়ে গেল, এবার পাশ করার বিষয়, রেজাল্টটা হাতে দিয়ে দিলাম। আমি মাছকে অর্ডার করলাম। 40 দিন যখন পেরিয়ে গেল, মাছ সমুদ্রের কিনারায় চলে যাও। আমার ইউনূসকে আমার পয়গম্বর কি স্বাচ্ছন্দ্যে সম্মানের সাথে ইউনূসকে ডেলিভারি করে রেখে আসো সমুদ্রের কিনারায়, তুমি ওখানে রেখে আসো। আসরের টাইমে আল্লাহ কোরআনে হযরত ইউনূসের ব্যাপারে এভাবে বলেছেন, আমি ইউনূসের ডাকে সাড়া দিয়েছি। কেন ইশারা দেব না? আমার ইউনূস তো আমাকে ডেকেছি। আমি আল্লাহ আমার ইউনূসের ডাকে সাড়া দিয়েছি, তাকে মুক্তি দিয়েছি ঘোর বিপদ থেকে, মাছের পেট থেকে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ পাক বলছেন আমরা জবাব দিয়েছি। মাজির সিগা আল্লাহ গ্রহণ করেছেন, জমার সিগা। ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ পাক আমার ইউনূসের ডাকে সাড়া দিয়েছি, জবাব দিয়েছি, তার ডাকে সাড়া দিয়েছি। শুধু সাড়া দেই নাই, আমার ইউনূসকে মুক্তি দিয়েছি মাছের পেট থেকে, ঘোর অন্ধকার থেকে, বিপদ থেকে। وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। আমি আমার ইউনূসকে মুক্তি দিলাম, মাছের পেট থেকে বের করলাম। আল্লাহ এখানে ওয়াদা দিয়েছেন, শুধু ইউনূস নয়, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যেই বান্দাগুলি আমার আসবে, আমার নবীর বিধান মানবে, আমার কোরআন মেনে চলবে, আমি আল্লাহর রব হিসেবে মানবে, যেই বান্দাগুলি বলবে ক্বালু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যেই মুমিনরা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। কন্যা একটু জোরে, আমাদের রব কে? সবাই আওয়াজ করে বলুন রব্বুনাল্লাহ, রব্বুনাল্লাহ, রব্বুনাল্লাহ। আল্লাহ বলছেন ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে অটুট থাকবে, এই কথার উপর অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল করব সাহায্যকারী হিসেবে। শুধু রহমতের ফেরেশতা দিয়েই ক্ষান্ত নয়, এই ফেরেশতারা মুমিনদেরকে শোনায়, মুমিনেরা আল্লাহর পথে থাকো, তাওহীদের ঝান্ডা নিয়ে থাকো, কালেমার পতাকা নিয়ে আগাতে থাকো, সীসা ঢালা প্রাচীরের ময়দানে দাঁড়ায় থাকো, ঈমান নিয়ে মজবুতভাবে দাঁড়ায় থাকো, বাতিলের সামনে মাথা নত করো না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, বরং পরিশেষে ওয়া আবশিরু বিল জান্নাহ, ইসলামী আন্দোলন করো, কোরআনের পক্ষে সংগ্রাম করো, আল্লাহর জন্য জীবন দাও, জীবন দিতে প্রস্তুত হও, ময়দানে ঝাঁপিয়ে পড়ো। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন না? সাড়া দিবেন। আপনি বলেন, আল্লাহরে ডাক দেন, আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে ডাকে সাড়া দেব। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ বলছেন এইভাবে মুমিনরা যদি আমি আল্লাহরে ডাকে, কিয়ামত পর্যন্ত যত মুমিন এই ধরার মাঝে আসবে, প্রত্যেকের ডাকে আমি আল্লাহ সাড়া দেব।
আমরা বিপদে পড়লে চেয়ারম্যানের কাছে, বিপদে পড়লে মুসিবতে পড়লে এমপির কাছে, বিপদে পড়লে টাকাওয়ালার কাছে, পয়সাওয়ালার কাছে, ঠিক না? কঠিন রোগ হয়েছে, বড় ডাক্তারের শরণাপন্ন। যিনি আল্লাহ রাব্বুল আলামিন রোগ দিয়েছেন, রোগের মালিক যিনি, দিলেন যিনি, নিবেন তিনি, ভালো করবেন তিনি। এমন রোগ হয়েছে আপনার টাকার সাধ্যের বাইরে। ভারত যেতে বলেছে, সিঙ্গাপুরের এলিজাবেথ হসপিটালে বলেছে যেতে, ডাক্তার প্রেসক্রিপশন করে ওখানে রেফার করে ওখানে যেতে হবে। টাকা নাই, পয়সা নাই, স্বার্থ নাই, কিভাবে যাইবেন? আপনার তো জীবন শেষ। গভীর রাতে একটু তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সিজদায় লুটে পড়েন। আরে ভাই, আল্লাহ তো এমন আমাদের রব, মরা গাছে যিনি ফুল ফোটাতে পারেন, তিনি তো আমাদের এমন রব, জীবিতকে মৃত করেন। তিনি তো আমাদের এমন সত্তা, আমাদের এমন প্রভু, আমাদের আল্লাহ, যিনি মৃতকে জীবিত করতে পারেন। কন্যা ঠিক কিনা? সে আল্লাহকে বলেন, তাহাজ্জুদে লুটে পড়েন, জীবনের যত চাওয়া আল্লাহর কাছে চান। সব নবীর আল্লাহর কাছে চেয়েছেন। কার কাছে? আল্লাহর কাছে। বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, রোগে পড়েছেন, আল্লাহর কাছে চেয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের অবস্থা দেখেন। এই পৃথিবীতে মানুষ তো দূরের কথা, কোন নবী, কোন রাসূল এত বড় রোগে আল্লাহ রাব্বুল আলামিন ফালান নাই। যে রোগ, যে কঠিন বিমারি আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। আমি যতগুলি তাফসীরের কিতাব পড়েছি এই ব্যাপারে অসংখ্য বর্ণনা এসেছে, একদিন দুই দিন নয়। কোন মুফাসসির বলেছেন 18 বছর তিনি রোগ যন্ত্রণা ভোগ করেছেন। কোন মুফাসসির বলেছেন 14 বছর, 13 বছর, 15 বছর, 12 বছর। এত লং টাইম রোগ যন্ত্রণা সহ্য করেছেন আল্লাহর একজন পয়গম্বর। কন্যা সুবহানাল্লাহ। কি আশ্চর্য কথা! আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কাহিনী শোনাচ্ছেন, হাবিব وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। হে নবী, আপনি আইয়ুবের কথা স্মরণ করুন, যখন সে রোগে পড়ে আমি আল্লাহকে ডেকেছে আর বলেছে আন্নি মাসানিয়া দুররু, আমাকে রোগ স্পর্শ করেছে, আর আপনার নাম তো রহমান আর রহিম। সুবহানাল্লাহ। রোগ স্পর্শ করেছে আমাকে, আপনার নাম কি? রহমান আর রহিম। এর থেকে সুন্দর বুলি আর আছে? এর থেকে সুন্দর বাক্য আর আছে? কত বালাগাত, কত ফাসাহাতপূর্ণ বাক্য। আমাকে রোগ স্পর্শ করেছে, আপনার নাম রহমান আর রহিম। কেমন রোগ? পায়ের তলাতে বিষাক্ত ফোড়া, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত ছেয়ে গেছে, এমন কোন জায়গা নাই যেখানে রোগ ছড়ায় নাই। শরীরের গোশতগুলি পচন শুরু করলো, রক্তগুলি নষ্ট হয়ে গেল। জমিনের ফসল, জমিনের পোকাগুলি হেঁটে হেঁটে গায়ে উঠতেছে, রক্ত খেয়ে খেয়ে আবার নেমে যাচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। বাড়ির লোকেরা, ঘরের লোকেরা তারে নামায় দিল, জঙ্গলে রেখে দিল। কেউ নাই জঙ্গলে তার সঙ্গে। একজন নারী তার সঙ্গে ছিলেন। কথা বলুন, সে কে? হযরতে বিবি রহিমা। এই পৃথিবীতে যত মহিষী নারী আছে এর মধ্যে হযরতে বিবি রহিমা একজন। তিনি স্বামীর খেদমত কারে বলে দেখায় দিয়েছেন। আজকের এই মাহফিলে মা বোনরা এসেছেন না? মা বোনরা আছেন তো? স্বামীর খেদমত। আমি আপনাদেরকে বলবো, মা বোনের আলোচনার শেষ প্রান্তে, আপনি নারী, ইসলাম আপনাকে বলেছে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আপনি। আপনি নারী, একজন স্বামীর ঘরে আপনি যখন যাবেন, স্বামীর সন্তুষ্টি অর্জন করা আপনার জন্য কতটা জরুরি। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি স্বামীরই খুশি করে দুনিয়া থেকে বিদায় হতে পারে, স্বামীর পায়ের নিচে বেহেশত, এটা একেবারে তাজা মিথ্যা কথা। এটা কোনো হাদিসের কথা নয়। কিন্তু স্বামীর সন্তুষ্টির মধ্যেই স্ত্রীর বেহেশত রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সহিহ হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। নবীজি বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন স্ত্রী যদি মারা যায়, স্ত্রী মারা গেল, কোন নারী যদি মরে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওয়াজাউজুহা আনহা রাদিন, ওই স্ত্রীর স্বামী যদি দুনিয়ায় বেঁচে থাকে, বেঁচে থাকা অবস্থায় স্বামী যদি স্ত্রীর উপরে খুশি থাকে, সন্তুষ্ট থাকে, ওই স্ত্রীর উপরে, এক কথা, স্ত্রীর উপরে স্বামী যদি খুশি থাকে, রাজি থাকে, সন্তুষ্ট থাকে, নবীজি বলেছেন দাখালাতিল জান্নাহ, ওই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, কথাটা এভাবে নয়। স্বামীর সন্তুষ্টির মধ্যেই স্ত্রীর বেহেশত, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আছে স্বামীর খেদমত,
আমরা করোনায় দেখেছি 2020 সালে 19 সালে সিঙ্গাপুর থেকে অনেক ভাই, প্রবাসী ভাই করোনায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। লক্ষ লক্ষ টাকা স্ত্রীর নামে অ্যাকাউন্টে পাঠিয়েছেন, জমিয়েছেন। আছেন এরকম ভদ্র ছেলে আমাদের দেশে? কি বলেন, আছে না? আপনাদের এই সাতক্ষীরায় মনে হয় নাই। কেন করবেন এটা? আপনি আপনার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করা মানে কি? আপনি অনেকের হক ডুবাইয়ে দিলেন। আপনার মা বাবার হক আগে, তারপর আপনার স্ত্রী সন্তান, তারপর আপনার ভাই বোনের। তো আপনি তো একজনের হক, একজনকে খুশি করার জন্য সব হক বন্ধ করে দিলেন। অথচ কোরআনের নির্দেশ কি জানেন? আপনার হালাল রুজি থেকে সর্বপ্রথম ভাগটা পাবে কে? আপনারা একটু বলেন তো, কে পাবে? সর্বপ্রথম ভাগ পাবে পিতামাতা। আমি চ্যানেল 24-এ রমজানে এই প্রোগ্রামে, দুইটা প্রোগ্রামে এই কথাই বলেছি, দীপ্ত টিভিতে, চ্যানেল 24-এ, যে সন্তানের হালাল অর্জিত সম্পদ থেকে সর্বপ্রথম কে পাবে? এটা দুনিয়ার কোন জাজ এটা বন্টন করে নাই, স্বয়ং রাসূলুল্লাহ বন্টন করেন নাই, আকাশ এবং জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজে বন্টন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। লোকেরা আপনাকে সম্পদ ব্যয় করবেন কোথায় সেই ব্যাপারে ব্যাখ্যা চাইবে, প্রশ্ন করবে, জানতে চাইবে। এটা তো আমাদেরও জানার দরকার, ঠিক না? আপনার হালাল অর্জিত সম্পদ থেকে কোন ভাবে, কোন পথে, কিভাবে ব্যয় করবেন, লোকেরা আপনার সম্পদ ব্যয় ব্যাপারে জানতে চাইবে, কোন ভাবে কিভাবে খরচ করবে। নবী আপনি বলুন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আপনি বলুন, তোমার হালাল ইনকামের প্রথম অংশটা তোমার মা বাবার জন্য দাও, এটাই উত্তম। মা বাপকে আল্লাহ দিতে বললেন আগে। মা বাপকে কি আগে দেওয়া হয়? আহা, আগে দেওয়া হয় কি? পুরোটাই পুঁজি করে রাখে বউর কাছে। কোটি টাকা, লাখ টাকা স্বর্ণ গহনা যেথায় যা সব চলে, শ্বশুর বাড়ির লোকেরা ডাটে। মা বাপ খাবার পায় না, চিকিৎসার ওষুধ পায় না, শীতের বেলা কম্বল পায় না, ভাঙাচুরা খাটের মধ্যে ঘুমায়, ছিদ্র টিনের মধ্যে ঘুমায়, বৃষ্টি আসলে বর্ষা আসলে পানি পড়ে, আরাম পায় না, ভালো খাবার পায় না, মাসেও একদিন গোশত মাছ চোখে দেখে না, পেটে দেখে না, পেটে পড়ে না। আছেন এরকম? শ্বশুর শাশুড়ি ডাটে খাইতেছে, বউয়ের নামে অ্যাকাউন্ট। যখন লাশ ফেরত দিল মালয়েশিয়া, কুয়েত, সিঙ্গাপুর, বিভিন্ন দেশ থেকে, এমন দুর্ভাগ্য, কোটি টাকা যার অ্যাকাউন্টে জমা করলো, স্ত্রী লাশ গ্রহণ করার জন্য এয়ারপোর্টে তো দূরের কথা, সে সাই দিল না, স্বীকৃতি দিল না। এরকম আছে না নাই? আচ্ছা, কেন করবেন আপনি? হ্যাঁ, আপনি স্ত্রীর উপর আপনার দায়িত্ব আছে। এখন এই মাহফিল, এই বয়ান যে মা বোনরা আমার শুনতেছেন, ওনারা কিন্তু প্রচন্ড ক্ষোভে আছে যে হুজুর এই কি ওয়াজ করতেছে। কথা বুঝতেছেন? ওয়াজ তো সত্য ওয়াজ, কথা বুঝতেছেন? আপনার নামে আপনি অ্যাকাউন্ট করবেন, নমিনি দিবেন আপনার স্ত্রীকে, কারণ আপনার ইনকাম থেকে মায়ের হক আছে, বাবার হক আছে, স্ত্রীর হক আছে, সন্তানের হক আছে, ভাই বোনের হক আছে। লক্ষ লক্ষ টাকা ভাই বোনকে দিতে হবে। আমি দেই, আল্লাহর কোরআন আমার সামনে। লাখ লাখ টাকা ভাই বোনকে দেই। আমি তো স্ত্রীর কথা শুনি না। আমাকে তো আল্লাহ বিবেচনা শক্তি দিয়েছে, কোরআন বোঝার তৌফিক দিয়েছে, কোরআন আমাকে বন্টন নিতে শিখিয়েছে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আগে যেখানে খরচ করবে, উত্তম খরচটাই হলো তোমার মা বাবার জন্য। ওয়াল আকরাবিন, এবং তোমার নিকটতম। আকরাবিন মানে স্ত্রী, সন্তান, ভাই বোন, এরা নিকটে যারা থাকে এদেরকে। এখন একজনের দিয়ে দিলেন, নিজে একটা চা খাইতে গেল 10 টাকা স্ত্রীর থেকে চাইয়ে নেয়। এরকম ভিক্ষুক আমাদের সমাজ আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, স্ত্রীকেও দিবেন, গহনা দিবেন, ভালো ভালো শাড়ি দিবেন, ভালো ভালো 3 পিস দিবেন, আলহামদুলিল্লাহ, ওনারাও খুশি থাকবেন। কিন্তু একেবারে সব মালিক বানাই দিয়েন না, সব হারাবেন। কথা বুঝতেছে? এত কিছু করার পরও স্ত্রীর মন পাওয়া যায় না, এরকম নারী আমাদের সমাজে আছে না? আচ্ছা আমার বন্ধুগণ, বেয়ের সাথে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, সবার সাথে আড্ডা মারে, সবাই বসে কথা বলে, বিরক্ত বোধ হয় না? স্বামীর সঙ্গে একটু ভালো কথা বলার চেষ্টা করে না, স্বামীকে দেখতেই পারে না। একটা ঘর না যেন জাহান্নামের টুকরা। ওই ঘরে যদি সন্তান হয়, ও তো তার কাটার মতো হবে।
কথা বলেন ঠিক কিনা? ও তো সন্ত্রাসী হবে, সমাজে ত্রাস করবে, ত্রাসের মধ্য দিয়েই তোর জন্ম হয়েছে। আমার বন্ধুগণ, যেই ঘরে ঝগড়া বিবাদ হয়, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, দ্বন্দ্ব থাকে, তর্ক বিতর্ক থাকে, ঝগড়া ফেসাদ লেগেই থাকে, ওই ঘরটা জাহান্নামের টুকরা। আর যেই ঘরে অর্থ নাই, সম্পদ নাই, স্বামী স্ত্রীর মহব্বত আছে, ভালোবাসা আছে, সহানুভূতি আছে, দয়া আছে, ওই ঘরটা জান্নাতের টুকরা। আমার মা আয়েশা বলেছেন, আমাদের ঘরে দৌলত ছিল না, কিন্তু রসুলের মহব্বত, আমার মহব্বত দিয়ে ঘরটা ভরপুর ছিল। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আমার আলোচনার শেষ প্রান্তে এসে আপনাদের জন্য প্রথম সবক হলো, যে কোনো উপায় আপনার স্বামীর সন্তুষ্ট আপনি কেড়ে নেবেন, অর্জন করবেন। স্বামী যেভাবে খুশি হলে, আপনার যেভাবে চললে স্বামী খুশি হয়, যেভাবে বললে স্বামী খুশি হয়, যেভাবে রান্না করলে খুশি হয়, যেভাবে সাজলে আপনার খুশি হয় স্বামী, যেভাবে আপনি যা করবেন, যে কোনো প্রকারে, যে কোনো উপায় আপনাকে আপনার স্বামীর থেকে সন্তুষ্টি নিতে হবে। এটা বানানো কোনো কথা না। রাসূলুল্লাহ বলেছেন, স্ত্রীর জন্য উত্তম হলো স্বামীর সন্তুষ্টি অর্জন করা। নবীজি বলেছেন, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামীর আগে ইন্তেকাল হয়, আমার সাতক্ষীরার নৈহাটির ভাইয়ের একটু জবান খুলে বলুন তো, স্বামীর আগে স্ত্রী মারা যায় কিনা? যায়। আমার নবীর আগে তো মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়েছে। স্ত্রী স্বামীর আগে মরে যাওয়া, দুনিয়া থেকে বিদায় হয়, এটা তো ভালো, এটা আরো ভালো আলামত, নেককার স্ত্রীদের আলামত। স্বামীর আগে স্বামীকে খুশি রেখে, স্বামীর খেদমত করে, সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় হওয়া নেককার স্ত্রীর কাজ। কথা বুঝতেছেন? আমার মা যখন দুনিয়া থেকে বিদায় হবেন, আমি আমার মায়ের বেলায়ও দেখেছি, গরিবের সংসার ঠিক মতো চলে না। একজনের ইনকাম, আমরা অনেকগুলি ভাই বোন, 9টা ভাই বোন, আমাদেরকে খাওয়াতে হচ্ছে, পড়াতে হয়েছে, আব্বার একার ইনকাম। মায়ের বেড়ানো শাড়ির তো দূরের কথা, দৈনিক শাড়ি পরার মতো শাড়ি ছিল না, গহনা তো দূরের কথা, পেটে খাবার ছিল না। কোনোদিন বলে নাই আমি কোন বাড়ির মেয়ে, কি দিচ্ছ আমাকে, কোথায় আমার গহনা, কোথায় আমার শাড়ি? দূরে থাক এগুলি, একবেলা তো খাবারও ঠিক মতো দিচ্ছ না। কত কষ্ট করেছেন আমাদের মা। আগেকার মহিলারা কষ্ট করেছেন, স্বামী ভক্ত খুব ছিলেন, স্বামীর নামটা নিতেন না কোনোদিন, ঠিক কিনা? এখন আমার বোনরা অনেক বেয়াদব, অক্ষরে অক্ষরে স্বামীর নাম নেয়, তুই তো করি করে। হ্যাঁ, এগুলি করবেন না। আমি দেখেছি আমার জীবনে, আমার মায়ের দিকে তাকিয়ে দেখেছি, কোনোদিন মা আমার আব্বার চোখের দিকে তাকাইয়া কথা বলেন নাই। মায়ের আব্বার ইন্তেকাল, আব্বা তো গত বছর জানুয়ারি মাসের 5 তারিখ দুনিয়া থেকে বিদায় হয়েছেন। সিরাজগঞ্জের মাহফিলে মোনাজাত করে যখন বিদায় হয়েছি, বাড়ি থেকে অনেকগুলি ফোন এসেছে। আব্বা অসুস্থ ছিলেন দীর্ঘদিন। আসরের পরে শুনেছি আব্বা কি খুব অসুস্থ। ঢাকা থেকে রওনা দিয়েছি, সিরাজগঞ্জের পথে বুকটা পিপাসার্ত, বুকের ভিতরে হাহাকার করতেছে। আমি বুঝতে পেরেছি আব্বা হয়তো আজকে দুনিয়া থেকে বিদায় হবেন। কেমন যেন কলিজার মধ্যে একটা জ্বালা পোড়া তৈরি হয়ে গেল। যখন সিরাজগঞ্জে পৌঁছে গেলাম, কমিটি আমাকে খানা দিলেন। মাহফিলের আগে আব্বাকে ভিডিও কলে আমি দেখলাম মুমূর্ষু অবস্থা, কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনানো হচ্ছে। আমি যখন ওই অবস্থা দেখলাম, আমার মুখে আর খাবার যায় না, খাবারটা রেখে দিলাম, একটা লোকমাও মুখে নিলাম না। লোকেরা বললেন, হুজুর অন্তত 2টা লোকমা খান, আপনি তো কথা বলবেন, কষ্ট হবে। মুখে আমার খাবার যায় না। আব্বা দুনিয়া থেকে বিদায় হলেন, মাহফিল থেকে বিদায় হয়েছি, অনেকগুলি কল ব্যাক করেছি, ভাই ফোন দিলেন আব্বা দুনিয়ায় নাই। আমার আব্বাকে আমি নিজ হাতে কবরে রেখেছি, আমার মাকেও আমি নিজ হাতে কবরে রেখেছি। আমার বন্ধুগণ, মাকে দেখতাম, মা তো আব্বার 6 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। মা বলতেন, আব্বুরে শোনো, কেন যেন বলতেছি, কেন যেন মনে করতেছি তোমার আব্বার আগে আমার মৃত্যু হয়ে যাবে। যদি তোমার আব্বার আগে আমার মৃত্যু হয়ে যায়, তোমাদের উপর আমার বিশেষ নসিহত হলো, তোমরা তোমার আব্বারে দেখে রেখো, তোমার আব্বারকে টেক কেয়ার করো, কোনো কিছুতেই অভাব দিবা না, কোনো কিছুতে কষ্ট দিবা না। জীবনে বহুত ঘাটের পানি খেয়েছে, সুখ পায় নাই, শান্তি পায় নাই, কষ্ট ভোগ করেছে, শান্তি পায় নাই। শান্তি দিও, সুখ দিও, কোনোদিন তোমার বাবাকে আঘাত করে ব্যবহার করবে না, কষ্ট দিয়ে কথা বলবে না। এই কথা বলতেন, আর দেখতাম চোখের কোনা দিয়ে দর দর করে আব্বার জন্য পানি ছাড়তেন।
মা মাঝে মধ্যে এমন একটা কথা বলতেন, মাঝে মধ্যে এই কথা আমি শুনতাম, মাঝে মধ্যে মা বলতেন, আব্বু রে, সম্পদ তো তোমরা আমার জন্য দোয়া করবে, কারণ অন্ধকার কবরে কেমন করে থাকবো, অন্ধকার কবরে জানি না। পৃথিবীর সবচেয়ে মহাসত্য যত, তার মধ্যে একটি সত্য হচ্ছে কবরে যেতেই হবে, ঠিক না? মৃত্যুবরণ করতেই হবে। একসময় ভাবতাম অমুকের মায়ের জানাজা দেই, অমুকের বাবার জানাজা দেই, আমার মা আমার বাবাও কি মারা যাবে? গেল তো। মা বলতেন, কবরে কেমনে থাকবো, অন্ধকার কবরে কেউ থাকবে না সঙ্গে, থাকবো আমি একা, কেমনে থাকবো? আল্লাহর ওলির মেয়ে তো গুনগুন করে কাঁদতেন আর এই কথাটা বারবার বলতেন। কিন্তু সেই মা তো চলে গেছেন কবরে, আছেন তো অন্ধকার কবরে একা। আমার আব্বাকে এত খুশি করেছেন, মৃত্যুর পরে আমরা যত কেঁদেছি তার চাইতে আমার আব্বা কেঁদেছেন মৃত্যুর আগ পর্যন্ত। তখন আমি হাদিস মিলালাম, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন, কোন স্বামীর সামনে দিয়ে স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রীর প্রতি স্বামী যদি খুশি থাকে, সন্তুষ্ট থাকে, হুজুর বলেছেন দাখালাতিল জান্নাহ, ওই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার মা বোনরা স্বামীকে খুশি রাখেন। কষ্ট করে মাঠ থেকে ফসল ফলায় আসলো, উড়াধুরা ব্যবহার করবেন না, দিমাগ দেখাবেন না, খারাপ ব্যবহার করবেন না, স্বামীকে খুশি রাখেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা স্বামীর খেদমত করলেন 18টি বছর, 1 বছর 2 বছর নয়, জিহ্বাতি শরীর সাফ করেছেন, পরের বাড়ির ঝিয়ের কাজ করেছেন। আজকে মহিলারা শহরে, এগুলি গ্রামে না। স্বামী যদি টাকা পয়সাওয়ালা হয়, স্বামীর কপাল থেকে স্ত্রীর রান্না বন্ধ হয়ে যায়। স্ত্রীর রান্না করা কোনো খাবার স্বামীর কপালে জুটে না, ঠিক কিনা? 1 কাপ চাও বানায় দেয় না, কাজের বেটি ঘরের মহিলা উনি বানায় দেয়। এটা ঠিক নয়। কাজের বেটিকে তুচ্ছ করবেন কেন? কাজ করেছেন নবীর স্ত্রীরা। হযরতে বিবি রহিমা পরের বাড়ির ঝিয়ের কাজ করেছেন, থালা বাসন ধুয়েছেন, রান্না কাজ করেছেন। কেন? জঙ্গলে তার স্বামী পড়ে আছে, লোকেরা তাড়ায় দিয়েছে, সেখানে খাবার তো দূরের কথা, খোঁজ খবরও নেয় না। তিনি দিনের একটা অংশ কাজ করে যে খাবারটা তিনি পেতেন, এই খাবারটা নিজে খেতেন না, জঙ্গলে আসরের টাইমে নিয়ে আসতেন বিবি রহিমা স্বামীর জন্য। সর্বপ্রথম স্বামীর মুখে খাবারটা তুলে দিতেন, এরপরে বাকি যতটুক থাকতেন নিজে খেতেন। এইভাবে 1 বছর 2 বছর নয়, 18টি বছর চলে গেল। 18টি বছর যখন পেরিয়ে গেল, হযরত বিবি রহিম আল্লাহর কাছে বলছেন, রব্বুল আলামিন, আমি আর পারতেছি না, আমি একজন নারী, আর কত পারি? আমার কাছে বড় বার্ডেন মনে হচ্ছে। স্বামীর খেদমত, একদিকে অসুস্থ স্বামী, আর একদিকে জীবিকা। আল্লাহ, আমি তো আর পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন জানাল হামের মাধ্যমে জানাই দিলেন, রহিমারে, তোমারে আর কষ্ট করা লাগবে না। যেই কষ্ট, যেই ত্যাগ তুমি করেছো, আমি আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়েছি। আর কোনো পরীক্ষা নাই, এবার তোমাদের পাস, তোমাদের রেজাল্টের বিষয়। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর যখন পেরিয়ে গেল, তিনি জিহ্বা নাড়াতে পারতেছেন না। জিহ্বায় তিনি রোগ দেখলেন, জিহ্বাও তিনি ব্যথা অনুভব করলেন। এবার আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, পা থেকে মাথা পর্যন্ত আমার শরীর সব সংসার করে দিয়েছ, আমি কিছুই বলি নাই, খামোশ থেকেছিলাম, ধৈর্য ধারণ করেছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমার জিহ্বাটা নাড়াতে পারি না। ও আল্লাহ, আমার জিহ্বাটা অন্তত ভালো রাখো, কারণ এই জিহ্বা দিয়া তুমি আল্লাহর জিকির আমি করি। আল্লাহ খুশি হয়ে গেলেন, বললেন, আইয়ুব, আর যন্ত্রণা নয়, তোমারে ভালো করে দিলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আইয়ুবের ডাকে সাড়া দিয়েছি। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তার রোগ যন্ত্রণা দূর করলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা, সে জাহাল হারাইছে, সম্পদ হারাইছে, সব ফিরাই দিলাম, এর সাথে আরো যোগ করে দিলাম। এটা কেন করলাম? ওয়া যিকরা লিল আবিদিন, আমার আইয়ুব ছিল আমার অনুগতশীল বান্দা। 33 বছরের যুবকের মতো বানায় দিলাম আইয়ুবকে। সুবহানাল্লাহ। কঠিন রোগ থেকে পরিত্রাণ দিতে পারেন কে?
আল্লাহ পাক সে আল্লাহর কাছে বলবেন রোগে পড়েছেন, বিপদে পড়েছেন, মিথ্যা মামলায় পড়েছেন, কথা বুঝতেছেন, হয়রানিতে পড়েছেন, ঋণগ্রস্ত হয়েছেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ সমস্ত বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দিবেন। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আর নারীদের ব্যাপারে একটু কথা আর একটু বলি যে আমাদেরও কিছু দোষ আছে, সংসারে অশান্তির কারণ আমরা অনেক স্ত্রীর উপরে জুলুম করি, নির্যাতন করি, ঠিক না? স্ত্রীকে মারধর করি, বাপের বাড়ি থেকে বারবার তাগেদা করে টাকা আনার জন্য বলি, যৌতুক নামের এই পায়খানা খাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। আমার বন্ধুগণ, রাসূল কোনো একজন স্ত্রীকেও হাত দেন নাই গায়ে, মারধর তো দূরের কথা। সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত এটা স্বর্গীয় নেয়ামত, জান্নাতি নেয়ামত। স্ত্রীর গায়ে হাত দেওয়া এটা কোনো সুপুরুষের লক্ষণ নয়, বরং কাপুরুষের লক্ষণ, ঠিক কিনা? স্ত্রীকে মারধর করা, স্ত্রীকে মারলে আল্লাহ পাক বেজার হন। আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করো, ন্যায়সঙ্গত ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাদের মোহর দিয়ে দাও, পোশাক দাও, ভালো খাবার দাও, নিজেরা যা খাও ওইটা খাওয়াও, নিজে দামি পোশাক পরে স্ত্রীদেরকে পোশাক পরাও। আমাদের সমাজে এমন লোক আছে বউ পিটাইতে ওস্তাদ, ঠিক না? বাহিরে পারে না, ঘরের মধ্যে যেয়ে শুরু করে দেয়। এরকম আছে না বাহাদুর? ইনি বাহাদুর নয়, ইনি ভীত, ইনি পরাজিত। ইনি মানুষের কাতারে পড়ে না যিনি বউ পিটায়। বউ পিটাবেন কেন? বউ স্ত্রী সোহাগ দেওয়ার পাত্রী, তাকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। স্ত্রীর থেকে যে সন্তান আল্লাহ আমাকে দিবেন, দুনিয়া জোড়া বিশ্বময় নেককার সন্তান হিসেবে আল্লাহ কবুল করবেন, ঠিক কিনা? সেই স্ত্রীকে মারধর করা, বাপের বাড়ি পাঠাইয়া দেওয়া, যৌতুক নামের এই পায়খানা দাবি করা, এগুলি কোনো সুপুরুষের লক্ষণ নয়। এগুলি করবেন না। ঘরের মধ্যে ফেতনা ফেসাদ সৃষ্টি করবেন না, অযথা ঝগড়া তর্ক করবেন না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন, সবাই বলি আমিন। আজকের মূল আলোচ্য বিষয় হলো যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়া, ভয় দিয়া, সম্পদ কেড়ে নিয়া, জীবন কেড়ে নিয়া, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমানের উপরে অটুট থাকতে হবে, মজবুত থাকতে হবে। পরীক্ষা যত কঠিন হোক, সফলতাও তত বড় আল্লাহর পক্ষ থেকে আসবেই আমাদের উপরে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন, আমি সকলকে শেষবারে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এলাকার চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে প্রশাসনের ভাইরা যারা এই মাহফিলের অনুমতি দিয়েছেন, কোরআন শোনার সুযোগ এই জাতিকে করে দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের পক্ষে চলা এবং বলার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, রাজি আছি। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। না আজান তো আমি দেই না, এগুলি আমি করি না। সবাই একটু ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতক্ষণ আপনারা ধৈর্য ধারণ করে কোরআনের কথা শুনেছেন। এখন তাবাররুকের একটু ব্যবস্থা আছে। আমরা চাই মোনাজাতের আগে এই তাবাররুকটা আপনাদের হাতে পৌঁছানো হবে, এরপর আমরা মোনাজাত দেব ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন। বাহিরে যারা আছেন, যুবক ভাইরা, আমার ভাইরা, বাহিরে যারা আছেন, মেহরবানি করে একটু প্যান্ডেল